আসসালামু আলাইকুম এসএসসি 2025। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাস্ট ক্লাসে আমরা কি নিয়ে শিখছি? ত্রিকোণমিতি 9.1, 9.2 জেনারেল ম্যাথ এবং সেইটার উপর বেস করে আমরা সিকিউ এবং এমসিকিউ সলভ করছি বিভিন্ন বোর্ডের, তাই না? তো ওই পার্টটা কমপ্লিটলি আমরা যদি করে থাকি, ওই পার্টটা যদি কমপ্লিটলি পড়ে থাকি, এরপরে কিন্তু এই চ্যাপ্টারের সাথে সম্পর্কিত একটা চ্যাপ্টার আসে, দশম অধ্যায় দূরত্ব এবং উচ্চতা। আজকে সেটা সম্পর্কে বেসিক্যালি আমরা শিখবো, যে এটার বেসিক জানবো, যে বেসিক গুলো আছে ওগুলো জানবো, এবং পাশাপাশি তাদের এমসিকিউ সিকিউ ওগুলো দেখবো ইনশাল্লাহ। তো দূরত্ব উচ্চতা চ্যাপ্টারটাতে ডিরেক্টলি চলে যাচ্ছি, ডিস্টেন্স এন্ড হাইট। ওই চ্যাপ্টারটাতে প্রথমত আমরা যেটা ফেস করব সেটা হচ্ছে যে, দেখো, আমাকে এই চ্যাপ্টারের শুরুতেই কি জানতে হবে? আমাকে এই চ্যাপ্টারের শুরুতেই জানতে হবে ভূরেখা সম্পর্কে এবং ঊর্ধ্বরেখা সম্পর্কে। ভাই সহজ ভাষায় বলি, ভূরেখা হচ্ছে ভূমি সমান্তরাল একটা রেখা, আর ভূমি সমান্তরাল যে রেখাটা লম্বভাবে উঠে যাবে সমকোণে 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি 90 ডিগ্রি সমকোণে উঠে যাবে, এটাকে বলবো আমরা ঊর্ধ্বরেখা। দেখো, এই যে ভূরেখা হচ্ছে ভূমি সমান্তরাল, আর ঊর্ধ্বরেখা হচ্ছে আমার ভূমির সাথে 90 ডিগ্রি কোণে কিন্তু উপরের দিকে উঠে গেছে, উঠে গেছে। তাহলে ভূরেখা আর ঊর্ধ্বরেখা জিনিসটা যদি আসে, আমরা ইনশাল্লাহ পারবো। আচ্ছা, আজান দিচ্ছিল তাই একটু পজ করতে বাধ্য হয়েছি। যাই হোক, আজান শেষ। এখন আসো আমরা শুরু করি। ভূরেখা আর ঊর্ধ্বরেখা বুঝছি, আশা করি এটা খুবই নর্মাল একটা জিনিস। তো এখন কথা হচ্ছে, এগুলো কি কোথাও ফেস করবা? অবশ্যই ফেস করবা। এগুলো ফেস করবা কিসে বলতো? এগুলো ফেস করবা এমসিকিউতে। কিসে ফেস করবা বলতো ভাইয়েরা? এমসিকিউতে। আমরা দেখতে পাবো, হয়তো সামনে হয়তো এমসিকিউ থাকতে পারে, দেখতে পাবো আসতে পারে যে ভূরেখা বলতে তুমি কি বুঝো। এটা তোমাদের ক নাম্বার কোশ্চেন আসতে পারে। খুবই সংক্ষিপ্ত ভাবে তোমরা সংজ্ঞাটা লিখবা, প্লাস তুমি একটা চিত্র দিয়ে বুঝাই দিবা। এটা হচ্ছে ভূরেখা। ভূরেখা ঊর্ধ্বরেখা দুটোই একসাথে আসতে পারে, যেহেতু দুইটাই এক লাইনের সংজ্ঞা, দুটো একসাথে কোশ্চেন করতে পারে। ভূরেখা ঊর্ধ্বরেখা বলতে তুমি কি বুঝো, সেই ক্ষেত্রে তুমি খুব ইজিলি এই দুটো সংজ্ঞা এবং এই চিত্রটা ইজিলি কি করে দিতে পারো, তুলে দিতে পারো। ঠিক আছে, আমরা ভূরেখা ঊর্ধ্বরেখা বুঝছি। এরপরে আসে কি? এরপরে আসে উন্নতি কোণ। কি আসে ভাইয়ারা? উন্নতি কোণ। কি আসে? উন্নতি কোণ এবং অবনতি কোণ। তো আমরা যদি উন্নতি কোণ এবং অবনতি কোণ বুঝতে চাই, এটা সহজ ভাষায় কিভাবে বুঝবো? ধরো, এখানে যেটা লিখছে সেটা একটু পড়ে শোনাই। ভূতলের উপরে কোনো বিন্দুর ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। এখন যে আমি এটাকে মুখস্থ করবো? অবশ্যই না। আমি জাস্ট এটা খেয়াল করবো এখানে কি 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 পয়েন্ট আছে। প্রথমত ভূতলের উপরের একটা বিন্দুর কথা বলাইছে। দেখো, আমি সব মুছে আবার বুঝাচ্ছি। ভূতলের একটা উপরের বিন্দু লাগবে। ভূতল, আমি যদি একটা ভূতল চিন্তা করি, এই ভূতলের উপরের একটা বিন্দু লাগবে। বুঝছি? ভূতলের উপরে একটা বিন্দু লাগবে। এক, কোন বিন্দু ভূমি সমান্তরাল রেখার সাথে, এই যে ভূমি সমান্তরাল রেখা, এটা এর উপরে একটা বিন্দু নেওয়া হয়েছে যে কোণ উৎপন্ন করে। এখন এই কোণটা ভূতলের যে কোনো এই ভূমি সমান্তরাল বিন্দু একটা নাম, এটা কি? এই যে কোণটা ক্রিয়েট করলো, এটা কি ঊর্ধ্বমুখী কোণ না? এরকম কোণকে আমরা কি বলি? উন্নতি কোণ। তাহলে ভূতলের উপরে কোনো বিন্দু ভূমি সমান্তরাল রেখার সাথে কি যে কোণ উৎপন্ন করে তাকে আমরা কি বলবো? উন্নতি কোণ। এখানে চিত্রে তুমি যদি খেয়াল করো, একটা চিত্র দেওয়া আছে। এখানে এবি হচ্ছে একটা সমান্তরাল রেখা, ভূমি সমান্তরাল একটা রেখা। এই যদি একটা বিন্দু হয় ও, উপরে একটা বহিস্থ বিন্দু হচ্ছে পি, এটা উপরে, তাই ভূমি সমান্তরাল রেখার উপরের বিন্দু, তাই এইটাকে বলতেছি উন্নতি কোণ। তাহলে সেম ভাবে ভূমির উপরে না বলে এখন ভূমি সমান্তরাল ভূরেখার নিচের বিন্দু, যখন নিচের কোনো বিন্দুকে নিব তখন সেখানে যে কোণটা ক্রিয়েট হবে তাকে আমরা কি বলবো? অবনতি কোণ। দেখো তো, সংজ্ঞা পুরো সেম, শুধুমাত্র নিচের কোনো একটি বিন্দুর কথা লেখা আছে। তাহলে সংজ্ঞা মুখস্থ করার কিছু নেই। আমরা লিখবো ভূমি সমান্তরাল একটা রেখা, উপরস্থ কোনো বিন্দুতে যে ভূরেখাটা আছে সেটা যে কোণ উৎপন্ন করছে সেটাই হচ্ছে উন্নতি কোণ, আর নিচে হলে সেটা হচ্ছে অবনতি কোণ, তাই না? আসো, পরে উন্নতি কোণ অবনতি কোণ বুঝে গেছি। এখন আসো কিছু এই বিষয়ক এমসিকিউ আমরা সলভ করি। দেখো, এই কোশ্চেনটাকে কি বলছে? নিচের চিত্রে ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোণ কত? এ পি বিন্দুর উন্নতি কোণ কত? পি ও এ কোণ। উন্নতি কোণ হচ্ছে পি ও এ কোণ। এখন আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাই। ধরো, এটা হচ্ছে একটা এ বি এর সমান রেখা, ঠিক আছে?
যদি এটা হয় নাই, তাহলে সমস্যা নেই, আমরা একটা রেখা নিই, সেটা হচ্ছে ধরো এটা একটা এবি রেখা, এখনো হয়তো সমান সমান হয় নাই, সমস্যা নেই, আমরা যদি বুঝতে পারি তাহলেই হলো। এখন এখানে একটা বিন্দু নাও হচ্ছে ও, এটা হচ্ছে এবি রেখা, এটা কি রেখা ভাই? এটা এবি রেখা, আর এটা হচ্ছে ও বিন্দু। এখন তুমি যদি এখানে একটা বিন্দু নাও পি, তাহলে এখন যদি এটাকে যোগ করো, এই কোণটা হচ্ছে অ্যাকচুয়ালি পি ও বি কোণটা হচ্ছে কি তোমার উন্নতি কোণ। কি কোণ? উন্নতি কোণ। উন্নতি কোণ মানে হচ্ছে সে কতটুকু উপরে উঠছে, সে ভূমি থেকে কত উপরে আছে। তুমি যখন সিঁড়িতে উঠো না, এই যে সিঁড়িতে যে উঠতেছো, এই যে স্টেয়ারসে উঠতেছো, এই স্টেয়ারে উঠার সময় স্টেয়ারটা ভূমির সাথে কতটুকু উপরে, এটাকে তুমি উন্নতি কোণ বলতেছো। আমি বুঝতে পারছি? যখন তুমি উঠতেছো, এখন তুমি কি বলবা ভাই এই কোণটা তাহলে কি উন্নতি কোণ না? না, এটা কোণটা তো উন্নতি কোণ না, এই কোণটা থেকে তো তুমি বুঝতে পারতেছো না সে উঁচু, কতটুকু উঁচু। কেন? কারণ আমরা জানি ভূমির সাথে সে কতটুকু উপরে থাকবে, এই লম্ব বাই ভূমি করলে আমরা কি পাই? লম্ব বাই ভূমি করলে আমরা পাই ট্যান থিটা। ট্যান থিটা বোঝায় কোনো ত্রিভুজের, একটা সমকোণী ত্রিভুজের ট্যান থিটা থেকে বা ত্রিকোণমিতিক অনুপাত যে ট্যান থিটা থেকে বুঝতে পারি যে ভূমি থেকে সে কতটুকু উপরে আছে। তাহলে এই থিটাটা কাউন্ট করার জন্য আমাকে ত্রিভুজের ভিতরের কোণটা নিতে হবে না? তাহলে ত্রিভুজের ভিতরে, এই সমকোণী ত্রিভুজের ভিতরের কোণ তো এটা, তুমি এটা কেন কাউন্ট করবে? এটা দিয়ে তো কোনো সমকোণী ত্রিভুজ হচ্ছে না, পুরো কোণটা নিতে হবে। ঠিক আছে? এখন হচ্ছে তোমরা এটাকে কোনোভাবে কি বলতে পারবা না? উন্নতি কোণ বলতে পারবা না। তাহলে আনসার হবে পি ও এ কোণ। এখন কিউ বিন্দুর জন্য যদি আমাকে জিজ্ঞেস করতো, আমরা লিখতাম কিউ ও বি কোণ হচ্ছে উন্নতি কোণ। আমরা কিন্তু এ ও কিউ কোণকে কোনোভাবেই উন্নতি কোণ বলতাম না, বলতাম না। বুঝতে পারছি? এখন আসো পরের ব্যাখ্যাতে যাই। এই এমসিকিউতে কি বলা হয়েছে? ভূরেখা হচ্ছে ভূমিতলে অবস্থিত যে কোনো সরল রেখা। ভূরেখা হচ্ছে ভূমিতলে অবস্থিত যে কোনো সরল রেখা। ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমিতলের উপর লম্ব যে কোনো সরল রেখা। আর ভূমিতলের উপরে এখানে তো পয়েন্ট আসে নাই, আমরা এখানে যেহেতু আসে নাই, আমরা নিজেরা একটা পয়েন্ট বানাই। 1 ও 2, খ 2 ও 3, গ ধরো 1 ও 3, আর ঘ হচ্ছে তোমার কথার কথা 1, 2 ও কি 3। আচ্ছা, এটা তো আমি নিজে বানিয়ে নিচ্ছি, আমি কিন্তু কোশ্চেন এখনো করি নাই। এই প্রথম দুটো পয়েন্ট করলাম, পরের পয়েন্টটা বলছে ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পরচ্ছেদী ভূরেখা ও ঊর্ধ্বরেখা একটি তল নির্দিষ্ট করে বা নির্দেশ করে, এখানে নির্দেশ করে হবে, ধরে নিচ্ছি নির্দেশ করে বা নির্দিষ্ট করে হবে, এই তলকে উলম্ব তল বলে। এখানে উলম্ব তল হবে, এই তলকে উলম্ব তল বলে। তাহলে কি তিনটা কথাই সত্য? হ্যাঁ ভাইয়া, তিনটা কথাই সত্য। কিন্তু আমি কিভাবে বুঝছি? প্রথমটা যদি তোমরা পড়ো ইজিলি বুঝতেছো। ভূরেখা হচ্ছে ভূমিতলে অবস্থিত একটা সরল রেখা, আর ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমিতলের উপর কি একটা লম্ব রেখা। ও আচ্ছা, এখানে পয়েন্ট দেওয়া আছে, আমি খেয়ালই করিনি যে এখানে পয়েন্ট দেওয়া আছে। আমি ভাবছি এখানে পয়েন্ট নেই কেন, তো ওই আগের কোশ্চেনটা এখানে ছিল, তো আমি ভাবছি এখানে পয়েন্ট দেওয়া নেই, এখানে পাশে দেওয়া আছে, দেখছো? খেয়ালই করি নাই। আচ্ছা, সমস্যা নেই। এখন থার্ড পয়েন্টটা নিয়ে তো তোমাদের মনে ঝামেলা লাগতে পারে। ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত এই একটা ভূমিতল, এই ভূমিতলের এটাই হচ্ছে ভূরেখা, লম্বভাবে অবস্থিত পরস্পর ছেদী ভূরেখা ঊর্ধ্বরেখা। আচ্ছা, এই ভূরেখার উপর একটা কি আঁকলাম? লম্ব রেখা আঁকবা বা ঊর্ধ্বরেখা আঁকলাম। কোয়েশ্চেন হচ্ছে, বলছে যে এই পরস্পর ছেদ করছে, কিন্তু দেখছো এই পয়েন্টে পরস্পর ছেদই জন্য বলছে ঊর্ধ্বরেখা একটি তল নির্দেশ করে। অবশ্যই তারা একটা তল কি করবে? নির্দেশ করবে। ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পরচ্ছেদী ভূরেখা ঊর্ধ্বরেখা একটি তল অবশ্যই নির্দেশ করবে। দেখো, এই ভূরেখাটাকে যদি আমরা এভাবে দেখতে পেতাম, আমার কাছে যদি একটা হচ্ছে পাতা থাকে, মানে পেজটা কিন্তু তুমি এ সাইড থেকে দেখলে মনে হবে যে মানে এরকম একটা পেজ নাও। এই পেজটাকে তুমি যদি একটু লম্বা করি পেজটাকে,
এই সেম পেজটাকে তুমি যদি 90 ডিগ্রি ঘুরে দাও, এরপর তুমি কিন্তু পেজটা এমনি দেখতে পাচ্ছ, রাইট? কিন্তু পেজটাকে তুমি যদি এই পেজটাকে যদি এমনি করো, আবার 90 ডিগ্রি ঘুরাও, তাহলে তুমি অ্যাকচুয়ালি জাস্ট এই পার্টটা দেখতে পাবা। এটার উপরে এই পেজটার উপর যদি একটা লম্বভাবে পেজ ধরি, তাহলে এই পেজটা এটার উপর কিভাবে থাকবে? এইভাবে থাকবে, তাই না? তাহলে এটা কিন্তু একটা তল, এটা একটা তল, আবার এটাও একটা তল। এখন এই যে রেখাটা দেখতে পাচ্ছ, এই রেখাটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কিনা? তাহলে এই রেখাটা মিলে একটা তল হইল না? কি বলছে? ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত, ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পরচ্ছেদী ভূরেখা অর্ধরেখা একটি তলকে নির্দেশ করে। এই যে একটা তলকে সে নির্দেশ করতেছে, এই তলটা হচ্ছে দেখতে এক্স্যাক্টলি এরকম। এই যে এই তলটার কথা বলা হচ্ছে, এই তলটার কথা বলা হচ্ছে, একটা তলকে নির্দেশ করবে, বুঝছি? তাহলে প্রত্যেকটাই হবে এখানে সঠিক, প্রত্যেকটা পয়েন্টই হবে সঠিক। এই লাস্ট পয়েন্টটা হচ্ছে এই তলটাকে নির্দেশ করতেছে, এই তলটাকে পরস্পরচ্ছেদী এই যে একটা নতুন তল সৃষ্টি করছে, লম্ব তল, এটাকে বলবো আমরা উলম্ব তল বা লম্ব তল। বুঝতে পারছি? গেল একটি গাছের। এবার হচ্ছে আমরা, ভালো কথা, আমরা তো এমসিকিউ কিছু দেখলাম, এমসিকিউ দেখার পরে আমাদের নেক্সট যে ম্যাথগুলো, ওই ম্যাথগুলোর ভিতরে আমরা কয়েক টাইপেরই ম্যাথ পাবো, 4-5 টাইপের। 4-5 টাইপের ম্যাথগুলো আমরা এখন শিখবো। তো প্রথম টাইপে ভাইয়া কি রাখছি? উচ্চতা ও দূরত্ব নির্ণয়। উচ্চতা ও কি দূরত্ব নির্ণয়, মানে এখানে আমরা হচ্ছে উচ্চতা মাপবো এবং দূরত্ব মাপবো। আচ্ছা, অঙ্কগুলো করতে হলে কি লাগবে? অঙ্কগুলো করতে হলে তোমার হচ্ছে ত্রিকোণমিতি সকল অনুপাত সম্পর্কে ধারণা রাখতে হবে, না কিন্তু সমস্যা, পারবা না। তো এর আগে 9.1 এবং 9.2 অবশ্যই কি ক্লিয়ার থাকতে হবে, তাই না? এখন আসো 9. এখানে কি লেখাটা কি আসতেছে না? 9.2 লেখা থাকতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে এই কথাটাতে ফিরে যাই। একটি গাছের পাদদেশ থেকে, কোশ্চেনটাতে ফিরে যাচ্ছি। একটা গাছের পাদদেশ থেকে তুমি, একটা গাছের পাদদেশ থেকে, একটা গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে। আচ্ছা, আমরা যদি এখানে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, ত্রিভুজ, এইখানের এইটাকে যদি গাছ মনে করি, এটাকে যদি কি মনে করি? গাছ মনে করি। এই গাছের এটা হচ্ছে আগা, না এটা হচ্ছে গোড়া, তাই না? এটাকে আমরা গোড়া বলি, এটাকে আমরা আগা বলি। এইটা হচ্ছে তাহলে পাদদেশ, তাই তো? গাছের পাদদেশ পয়েন্ট মানে এই পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে, ভূতল মানে কি? এই তলটা হচ্ছে আমার ভূতল, ভূতলের কোনো বিন্দুতে তুমি কি করবা? একটা গাছের চূড়ার উন্নতি কোণ। আচ্ছা, ভালো কথা। এই পাদদেশ থেকে এই গাছটার 20 মিটার দূরে, 20 মিটার কি ধরছো, এখান থেকে এখানের দূরত্বটা হচ্ছে 20 মিটার, এখান থেকে এখান থেকে এখানের দূরত্বটা হচ্ছে কি 20 মিটার। আমরা নাম দিই এ বি সি, এটা হচ্ছে 20 মিটার। এই 20 মিটার দূরে বলছে এই গাছের শীর্ষ, যেটা শীর্ষটা কিন্তু এখানে, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে একটা কোণ সৃষ্টি হয়েছে না? এটা কি ওই শীর্ষের সাথে উন্নতি কোণ না? ভূতলের উপরের কোনো বিন্দুকে আমরা বলি উন্নতি কোণ। ভূতলের উপরের কোনো বিন্দুকে আমরা বলি, উপরে কোনো বিন্দু যে কোণটা ক্রিয়েট করে তাকে আমরা কি বলি? উন্নতি কোণ। তাহলে সেই ক্ষেত্রে এই গাছের শীর্ষটা এই বিন্দু থেকে যে কোণটা সৃষ্টি করছে সেটা কিন্তু উন্নতি কোণ। এই উন্নতি কোণের মান ওরা কত দিছে? 60 ডিগ্রি। কত দিছে? 60 ডিগ্রি। এটা কিন্তু গাছের কি শীর্ষ, তাই তো? গাছটির উচ্চতা নির্ণয় করতে বলছে। গাছটার উচ্চতা বলতে কি, এই গাছটা তো পুরো এতটুকু, তাই না? তো এটাকে যদি আমরা এইচ ধরি, এখন আমাকে কি কি দেওয়া আছে দেখো তো? কোণ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে বলছে। লম্ব আর ভূমি মিলে কোন ত্রিকোণমিতিক অনুপাত পাওয়া যায়? tan থিটা, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে আমরা ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে হচ্ছে আমরা লিখতে পারি tan কি কোণ? এসিবি কোণ, tan এসিবি কোণ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কত?
এবি বাই কি বিসি, এবি বাই বিসি, এবি বাই বিসি মানে কি এইচ বাই কত বিসি 20, আর tan এসিবি কোণ মানে হচ্ছে tan কত 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি বাই এইচ বাই ইকুয়াল টু এইচ বাই 20, tan 60 ডিগ্রি ভ্যালু কত √3, tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3, তাহলে আমরা এইচ ইকুয়াল টু বলতে পারি 20 √3 মিটার, অর্থাৎ গাছের দূরত্ব কত 20 √3 মিটার হচ্ছে আমার আনসার। খুব সহজ একটা ম্যাথ, এটা কিন্তু তোমরা কোথায় ফেস করতে পারো এমসিকিউতে ম্যাক্সিমাম, অথবা তুমি ক মার্কে ফেস করতে পারো, এত সহজ কোশ্চেন ক মার্কেই বা এমসিকিউতে দিবে। এখন আসো এখানে দেখো, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে একটা ঘরের ছাদের কোনো বিন্দুতে। আচ্ছা, আমরা একটা ঘরের ছাদ আঁকি, ঘরের ছাদের কোনো বিন্দুতে আমরা এখানে একটা নিলাম, এখানে পাশে আনি, আচ্ছা এখানে পাশেই রাখি, এই পাশে রাখলে সুবিধা বেশি। দেখো ঘরের ছাদের কোনো বিন্দুতে, ঘরের ছাদ এটা যদি ঘর হয়, এটা যদি ঘর হয়, ঘরের ছাদ হবে এটা, এই পয়েন্টটা, তাই না, এই পয়েন্ট হবে ঘরের ছাদের পয়েন্ট, এটা হচ্ছে এ বি সি নাম দিয়ে দিই। এই ঘরের ছাদের এই পয়েন্ট থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর দূরত্ব, 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর দূরত্ব, এইখান থেকে ভূতলস্থ বিন্দুর যে দূরত্বটা এটা কিন্তু 20 মিটার, এটা কথা বলা হয়েছে না। ঘরের ছাদের বিন্দু থেকে ভূতলস্থ কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে 20 মিটার, এটা কেমনে বুঝছি, পরের অংশে গিয়ে ওরা কি বলছে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ। আচ্ছা আমি একটা কথা তোমাদেরকে বলতেছিলাম সিঁড়ির কথা, সিঁড়িতে যখন তুমি উঠতেছো তখন যে কোণটা সিঁড়িটা ক্রিয়েট করছে সেটা কিন্তু হচ্ছে কি, সেটা হচ্ছে উন্নতি কোণ, এটা হচ্ছে উন্নতি। কিন্তু তোমরা কি জানো যখন তুমি আবার নামতেছো তখন এই সিঁড়িটা কিন্তু আমার এই ভূমির সাথে কোণটা ক্রিয়েট করছে না, ভূমির সমান্তরাল একটা রেখা নিতে হবে না, ভূমি সমান্তরাল রেখা তো আমি নিছি, ভূমি সমান্তরাল রেখা তো আমি নিছি, কিন্তু এখন আমি যখন নামতেছি এই পয়েন্টটা বিবেচনা করতেছি, মানে নিচের দিকের পয়েন্ট বিবেচনা করতেছি, রাইট? তাহলে এই কোণটা ভূমি সমান্তরাল এই কোণটা কিন্তু তখন হচ্ছে অবনতি কোণ, এটা তো আমরা শিখছি না। আরেকবার বলি, তুমি যখন উঠতেছো ভূমি সমান্তরাল উপরের বিন্দুতে তুমি চিন্তা করবা এটা উন্নতি কোণ, কিন্তু যখন তুমি নামতেছো তখন তুমি দেখতে পাচ্ছ ভূমি সমান্তরাল রেখার সাথে তুমি নিচের দিকে নামতেছো, নিচে ভূমি সমান্তরাল নিচের কোনো বিন্দুকে, যে কোনো বিন্দুতে যে কোণটা উৎপন্ন করবে, হ্যাঁ সেটাকে আমরা বলবো অবনতি কোণ। তাহলে এখানে যে এই বিষয়টা কেন বললাম, এই কোণটা বুঝছি এখন কেন অবনতি কোণ, আশা করি বুঝছি। যদি বুঝে থাকি একটু দেখো তো, এখানে কিন্তু বলা হয়েছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, ওই বিন্দু থেকে এই বিন্দু থেকে 20 মিটার দূরে, 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর দূরত্ব, ভূতলস্থ একটা বিন্দু ধরলাম 20, সি পয়েন্টটা অবনতি কোণ 30 ডিগ্রি, কারণ অবনতি কোণ মানে হচ্ছে এইখান থেকে আমি এখানের দিকে তাকাইলে এখানে একটা কোণ বলে দিচ্ছে 30 ডিগ্রি। এখন এই যে আমি একটা তল আঁকলাম এই কিন্তু আমার ভূমির সমান্তরাল একটা রেখা, মানে বিসি এর সমান্তরাল, তাহলে এই সমান্তরাল যদি বিসি হয়, এই সমান্তরাল যদি বিসি হয় তাহলে এই 30 ডিগ্রি হলে এই কোণটা কিন্তু 30 ডিগ্রি। কোথা থেকে শিখছি একান্তর কোণ সম্পর্কে যখন শিখছি তখন একান্তর কোণ কিন্তু এটাই বলে যে দুটা যদি একই সমান্তরাল রেখা থাকে, তুমি যদি এখানে একটা কি টানো রেখা টানো তাহলে এই কোণটা আর এই কোণটা কিন্তু সেম শিখছি না। তাহলে এখন এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, ওকে। তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, যদি ত্রিভুজের এসিবি কোণ 30 ডিগ্রি হয়, আমাকে কি বের করতে বলছে একটু দেখো, ঘরটার উচ্চতা, ঘরটার ছাদ এটা ভূমি, তাহলে উচ্চতা কি এবি ইকুয়াল টু এইচ, এবি ইকুয়াল টু কি এইচ। এখন আমরা ত্রিভুজ এবিসির দিকে তাকাই তো আমাকে কি বের করতে বলছে, দেখো তো ভাইয়ারা কি বের করতে বলছে বলো না, কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে যে উচ্চতা কত, আমার কোণ আছে, অতিভুজ জানা আছে, লম্ব বের করতে হবে, কোণ আছে, অতিভুজ জানা আছে, লম্ব বের করতে হবে, লম্ব আছে বের করতে হবে, অতিভুজ লম্ব, লম্ব বাই অতিভুজ অথবা অতিভুজ বাই লম্ব, লম্ব বাই অতিভুজ মনে করা সহজ, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা ত্রিভুজ এবিসি এর লিখতে পারি সাইন এ সি বি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অতিভুজ কত 20 মিটার,
তাহলে সাইন এসিবির কোণ মান কত? সাইন এসিবির কোণ মান হচ্ছে তোমার 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি টু h/20। আমরা সাইন 30 ডিগ্রি ভ্যালু জানি হচ্ছে হাফ। সাইন 30 ডিগ্রি ভ্যালু জানি হাফ। তাহলে h ইকুয়াল টু আমরা বলতে পারি 20/2 ইকুয়াল টু 10 মিটার। বলতে পারি না ভাইয়েরা? 10 মিটার। তাহলে আমাদের ঘরটার উচ্চতা 10 মিটার। এগুলো হয়তো তোমাদেরকে সময় নিয়ে বোঝাচ্ছি, কারণ হচ্ছে অনেকে হয়তো এই চ্যাপ্টার পারো, খুবই ভালো পারো, আবার অনেকে হচ্ছে এই চ্যাপ্টারে আগাও বুঝো না, গোড়াও বুঝো না। আমার জন্য তোমরা সবাই স্টুডেন্ট, রাইট? আমি চাইবো যে বুঝো না তাকেও বুঝাইতে, যে বুঝো সে যাতে আরো বেশি গভীরভাবে জিনিসগুলো ফিল করতে পারে, ওইভাবে বোঝানোর। ঠিক আছে? উন্নতি এবং অবনতি কোন, কেন যে উন্নতি, কেন যে অবনতি, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে তোমাদের বুঝতে হবে। যেমন ধরো একটা উদাহরণ টানলাম কি, স্টেয়ার, যে তুমি যখন সিঁড়িতে উঠতেছো এবং অথবা তুমি সিঁড়ি থেকে নামতেছো, এই দুইটা ঘটনা বিবেচনা করলে তুমি উন্নতি কোণ এবং অবনতি কোণ ইজিলি বুঝতে পারবা। আশা করি অঙ্কটা বুঝছো। আমরা পরের অঙ্কে যাই। এখন আসো, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটি শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। একটি মিনারের পাদদেশ থেকে, এ ধরো একটা মিনার, এর পাদদেশ বলছে মানে এখানের পয়েন্টের কথা বলা হয়েছে, এই যে এখানের পয়েন্টের কথা বলা হয়েছে, এই পয়েন্ট থেকে মিনারটা শীর্ষের উন্নতি কোণ। মিনারটার শীর্ষ কিন্তু কি এটা, তাই না? মিনারটা শীর্ষ এটা, তাহলে এটা হচ্ছে তাহলে মিনারের কি উচ্চতা, কি h, তাই না? এখন এই শীর্ষ থেকে পাদদেশ থেকে কি বলা হয়েছে? কিছু দূরে, পাদদেশ থেকে কিছু দূরে, কতটুকু দূরে বলা হয়নি, ধরে নিচ্ছি x মিটার দূরে হচ্ছে, এখানে কিন্তু একটা শীর্ষের উন্নতি কোণ দিছে ওরা 30 ডিগ্রি। দেখছো? মিনারের শীর্ষ, মিনারের পাদদেশ থেকে x মিটার দূরে, যেহেতু বলে নেই আমি ধরে নিচ্ছি যে ওরা কি বলছে, যে কিছু দূরে, কিছু দূরে মিন্স x মিটার দূরে ধরে নিচ্ছি 30 ডিগ্রি কোণ হচ্ছে শীর্ষের উন্নতি কোণ হবে, শীর্ষের সাথে উন্নতি কোণ করবে 30 ডিগ্রি। এবং এরপরে তারা আবার বলছে যে, আবার কি বলছে দেখো তো, ওরা বলছে তুমি যদি মিনারটার উচ্চতা 26 মিটার হলে, ভালো কথা, ওরা মিনারের উচ্চতা বলে দিছে, মিনারের উচ্চতা 26 মিটার হলে ওই স্থানটি দূরত্ব কত? তাহলে তো এটা তো ওই টাইপের ম্যাথ না, আমি হচ্ছে যেটা আঁকলাম সেটা না। মিনারটির উচ্চতা 26 মিটার, মানে h এর ভ্যালু কত দেওয়া আছে? 26 মিটার। ভালো, তাহলে মিনার থেকে ওই স্থানটি দূরত্ব কত? এখন যে স্থানে শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হয়েছে, আমাকে এই এক্সটা বের করতে বলছে। মিনার থেকে ওই স্থানের দূরত্ব x বের করতে বলছে। কোণ আছে, এই কোণের উপর, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, ভূমি বের করতে বলছে, লম্ব আছে, ভূমি আছে। আমরা কি শিখছি? লম্ব আর ভূমি থাকলে আমরা এবিসি নাম দিই, একটু নামকরণ করতেই হবে, পরীক্ষা হলে একটু বর্ণনাও দিতে হবে। ত্রিভুজ এবিসি এ তুমি কি লিখবা? tan এ বিসি কোণ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কত? 26, ভূমি কত জানি না, তাহলে tan এবিসি কোণ, tan 30 ডিগ্রি, tan কত? 30 ডিগ্রি, 26/x। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 26/tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি ভ্যালু কত? 1/√3। কি 1/√3? বুঝছো? আমি আরেকবার লিখি, এই 26 tan 30 ডিগ্রি দিকে লিখলে tan 30 ডিগ্রি আসবে না? তো tan 30 ডিগ্রি মানে কি 1/√3। আর আমরা এটা কি শিখছি অলরেডি, যে √3 উপরের দিকে উঠে যাবে, তাই তো? ভাগ থাকলে গুণ হয়, গুণ এরকম 26√3, বা আমরা 26√3 মিটার বলতে পারি। মিনারের উচ্চতা কতটুকু বলতে পারি? 26 মিটার। বুঝছি? 26√3 মিটার। ওকে, এরপরে আমরা একটা এমসিকিউ এখানে তুলে ধরছি, এই দূরত্ব এবং উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে। এখানে কি বলছে দেখো তো ভাইয়া, বলছে 18 মিটার দীর্ঘ একটা মই। 18 মিটার দীর্ঘ একটা মই, এই যে 18 মিটার দীর্ঘ একটা মই হচ্ছে, এই যে এটা হচ্ছে 18 মিটার, ভালো, দীর্ঘ একটা মই। কিন্তু এখানে কি কোশ্চেন এটা করছে, আমরা একটু পুরো পড়ে দেখি তো। 18 মিটার দীর্ঘ একটা মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এমন একটা মই কেমনে আছে বলতো? এই যে এমনি আছে, যেহেতু সে ভূমির সাথে 45 ডিগ্রি উৎপন্ন করছে, এটা হবে আমার 18 মিটার, তাই না? আচ্ছা, পরে দেওয়াল ছাদ স্পর্শ করলো, যে দেওয়ালের ছাদ স্পর্শ করলো, দেওয়ালটির উচ্চতা কত? দেওয়ালটার উচ্চতা কত? h কত? লম্ব জানি না, অতিভুজ জানি, কোণ জানি। তাহলে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি
ইকুয়াল টু ট্যান না তো, লম্ব আর অতিভুজের সাথে সম্পর্কিত অনুপাত কোনটা? সাইন থিটা। সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই কত? 18। সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই 18 বা লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? 45, তাই না? সাইন 45 ইকুয়াল টু এইচ বাই 18। তাহলে এইচ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 18 সাইন 45। 18 ইন্টু সাইন 45 এর ডিগ্রি ভ্যালু কত? 1/√2। এখন এখানে কি 18/√2 আছে? 18/√2 আছে? দেখো তো, এই 18/√2 কি আনসার আছে? আনসার কিন্তু নাই। তাহলে তোমাকে আনসার খুঁজে বের করতে হবে। এটা নর্মালি হচ্ছে নিচে হরে কখনো কি রাখতে নেই, রুট রুট টাইপের কোনো ভ্যালু রাখা ঠিক না। তাহলে রুট টাইপের ভ্যালুটা উঠাই দিলে আমরা কি হবে? এই √2 উঠে দিতে হলে উপরে নিচে √2 কি করতে হবে? গুণ করতে হবে। √2 গুণ করলে কি হবে? √2 গুণ করলে নিচে হয়ে যাবে 2, 18 √2। 2 আর 18 কাটাকাটি করলে 9, তাই না? তাহলে 9√2। 9√2 কি আনসার আছে? 9√2 আনসার আছে। বুঝছি। এখন চলো পরে আরেকটা ম্যাথ দিছি। একটা নদীর এক তীরে অবস্থিত কোন বিন্দুতে অপর তীরে অবস্থিত 75 মিটার উঁচু একটা গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। আমরা যদি এটা চিন্তা করি যে এভাবে একটা নদীর এই একটা তীর, এই আরেকটা তীর, এই এক তীর থেকে কোনো বিন্দুতে অপর তীরে অবস্থিত কোনো একটা উঁচু গাছ যেটা 75 মিটার, সেখানে ওই গাছের শীর্ষের সাথে যে উন্নতি কোণ সেটা হচ্ছে 30 ডিগ্রি যদি হয় নদীর প্রস্থ কত? এটা একটা তীর, এটা আরেকটা তীর, এই দুই তীরের মধ্যে যে দূরত্ব সেটাই তো হচ্ছে নদীর প্রস্থ, তাই না? নদীর প্রস্থ যেটা কিনা ভূমি, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি। এটা এক্স ধরো, ভূমি আছে, লম্ব আছে, লম্ব আর ভূমি থাকলে আমরা ইউজ করবো ট্যান। তাহলে ট্যান 75 ডিগ্রি ইকুয়াল টু কি? তোমরা 75 বাই এক্স লিখবা, তাই তো? তাহলে এক্স ইকুয়াল টু হবে 75 বাই ট্যান 75 ডিগ্রি। ট্যান 75 ডিগ্রি। তারপরে ক্যালকুলেটর হাতে নিলে আমরা ট্যান 75 এর মান কত পাবো? ট্যান 75 এর মান হচ্ছে 2 প্লাস √3। এখানে আনসার গুলো খেয়াল করো আনসার গুলো যদি দেখি একবার, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 70√3, 25√3, 60√3, 95√2। এখন ট্যান 75 ডিগ্রি, তারপর আমরা যদি 75 বাই আনসার করি, আমরা পাচ্ছি হচ্ছে 20.096। এখন হয়তো আমাকে হচ্ছে একটা চেক করতে হবে 20.096 এর কাছাকাছি কোনোটা আনসার হবে? কোনোটা আনসার তো হওয়ার কথা না। ও আচ্ছা, এখানে 30 ডিগ্রি দিছে। আই এম সো সরি, আমি তো চিন্তা করি যে ভ্যালু এবং কেন আসতেছে। সরি, এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, তাই না? ট্যান 30 ডিগ্রি দেওয়া আছে, দেখছো ভাই? কিন্তু 75 দেখছি ভুলে। তো এক্স ইকুয়াল টু 75, ট্যান 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে বসাইতে হবে। ট্যান 30 ডিগ্রি ভ্যালু বসাইতে হবে, বসাই। ট্যান 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3, তাই না? 1/√3। তাহলে 75 কি রুট 1/√3 উপরে উঠে যাবে না? 75√3 কি আছে? আনসার আছে তো, এই যে। বুঝছি একটু ভুল হয়ে গেছে, আই এম সো সরি। আমি ভাবছি 30 ডিগ্রি জায়গায় 75 ডিগ্রি আছে। এটা একটু ভুল হয়ে গেছে। 75 আসলে উচ্চতা ছিল, তাই না? হ্যাঁ, উচ্চতা ছিল। এরপরে আমরা আরেকটা টপিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে দুই কোণ সম্পর্কিত রিলেটেড টাইপের ম্যাথ। দুই কোণ সম্পর্কিত রিলেটেড টাইপের ম্যাথ গুলো কেমন হবে দেখলেই তোমরা বুঝতে পারবা। এখানে দেখো, এখানে বলা আছে যে, এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে তোমার, আমি একটা চিত্রটা এঁকে শেষ করি, বেশি বড় হয়ে গেছে, আমরা একটু ছোট কোণ নিতে হবে, আর একটু ছোট নিতে হবে, পরে আমি মিলাতে পারবো না। এবার ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখি এই খাবার ঠিক নেই। ওকে, এবার ঠিক আছে না? এবার ঠিক আছে। আচ্ছা, এখন দেখি এখানে কি বলছে। এখানে বলছে যে ভূতলে কোনো একটি স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ। আচ্ছা, এটা যদি একটা ভূতল হয়, এই যে তলটা দেখতে পাচ্ছ, এটা যদি ভূতল হয়, ভূতলের কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ। তো এটা যদি সেই স্তম্ভটা হয়,
এটা যদি সেই স্তম্ভটা হয়, এটা শীর্ষে হবে এখানে, এই শীর্ষের উন্নতি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। ঠিক আছে, ওই স্থান থেকে, কোন স্থান থেকে, কোন স্থান থেকে, যেখানে 60 ডিগ্রি কোণ ক্রিয়েট করছে সেই পয়েন্টের কথা বলতেছে না, ওই স্থান থেকে তুমি যদি 25 মিটার আরো পিছায়া যাও, 25 মিটার যদি তুমি আরো পিছায়া যাও, এ বি সি নামগুলো একটু দিয়ে রাখি তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। হ্যাঁ, 25 মিটার যদি তুমি আরো পিছায়া যাও তাহলে এই পয়েন্টে আসবে না, ওই পয়েন্টে ওরা বলছে শীর্ষের সাথে আবার একটা উন্নতি কোণ সৃষ্টি করবে 30 ডিগ্রি। ভাইয়া তোমাদের যদি কনফিউশন থাকে 25 মিটার এমনি কেন গেল, অমনি কেন গেল না, সামনে কেন গেল না, পিছানো বলতে কেন আপনি পিছনের দিকে নিয়েছেন, এই জিনিসটা তোমরা কিন্তু কিভাবে বুঝতে পারবে আমি তোমাদের জন্য একটা সহজ উপায় বলতে পারি। যেমন ধরো এখানে আমাকে তুমি জাস্ট এটা বলো, এটা যদি 75 ডিগ্রি হয় আর এটা যদি 60 ডিগ্রি হয়, কোনটা ছোট? 60 ডিগ্রি ছোট না? 60 ডিগ্রি ছোট মানে কি জানো? দুইটা বাহুর ভিতরে যে অন্তর্গত কোণ বা দুইটা বাহু যে অ্যাঙ্গেলে থাকবে সেটা কমে গেছে। কমে যাওয়া মানে এটা চিপে গেছে, দেখছো? চিপে গেছে। যদি এই অ্যাঙ্গেলটা তুমি বাড়ায়া দাও তখন কিন্তু তারা দুজন আবার ছড়ায়া যাবে। তারা আবার কি হচ্ছে, একটু স্পান্ড হবে, দুই দিকে সম্প্রসারিত হবে, তাই না? এই দুটা অ্যাঙ্গেলে তুমি যদি এই দুইটা বাহুই যদি তুমি কি করো, তুমি যদি এই কোণটাকে যদি কমায় এইভাবে আনো, তখন এই যে কোণটা, এই যে কোণটা, এই কোণটা কিন্তু কমে গেল। তাহলে এই কোণটা বড় আর এই কোণটা ছোট। এই বড় আর ছোট দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি? বড় হওয়া মানে দুইটা বেশি সম্প্রসারণ, ছোট হওয়া মানে তাদের সম্প্রসারণ কম। ছোট হওয়া মানে তাদের সম্প্রসারণ কম। 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হতে হলে সম্প্রসারণ কমে যাবে। কমে যাওয়া মানে অবশ্যই এই কোণটা কমে যাওয়া মানে জিনিসটা পিছাবে। যদি সামনে আগাইতো কোণটা বড় হইতো, 60 থেকে আরো বড় হইতো। তুমি দেখো 60 থেকে তুমি যদি এখানে একটা অ্যাঙ্গেল টানো, অবশ্যই সেটা 60 ডিগ্রি থেকে বড় একটা কোণ ঢোকার কথা 75 ডিগ্রি তুমি পেতা। আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি কেন পিছনের দিকে হয়েছে। এখন কোশ্চেন হচ্ছে স্তম্ভটার উচ্চতা বের করতে হবে। স্তম্ভটার উচ্চতা তোমাকে বের করতে হবে। এখন স্তম্ভের উচ্চতা বের করতে হলে আমি যদি এ বি ডি সমকোণী ত্রিভুজটা দেখি, এই সমকোণী ত্রিভুজের তোমার বিসি এর মানটা জানা নাই, কিন্তু বিসি এর মানটা কি জানা পসিবল? আমরা বিসি এর মান কি জানতে পারি? হ্যাঁ, জানতে পারি। তো আমরা বিসি কে আপাতত ধরে নিচ্ছি কি এক্স মিটার। কি ধরে নিচ্ছি? যে এক্স মিটার। এখন আমরা প্রথম ত্রিভুজ এবিসি এ কি লিখতে পারি? আমরা প্রথম ত্রিভুজ এবিসি এ লিখতে পারি যে tan 60 ডিগ্রি ইকুয়াল টু h বাই এক্স, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ঠিক আছে, এখান থেকে h ইকুয়াল টু tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3, তাহলে √3 ইন্টু এক্স লিখি, এক্সটা ওইদিকে নিয়ে এটাকে 1 নং সমীকরণ আপাতত ধরে রাখতেছি। হ্যাঁ, একইভাবে এই h এর সাথে যদি আরেকটা সম্পর্ক ক্রিয়েট করি এই কোণের সাথে, যে ত্রিভুজ ABDA, ঠিক একইভাবে ত্রিভুজ ABDA আমরা কি বলতে পারি? tan 30 ডিগ্রি, তাই না? tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব, লম্ব কিন্তু h, কিন্তু ভূমি কিন্তু BD, ভূমি কিন্তু কি BD, BD মানে হচ্ছে BC প্লাস CD, তাই না? এখন BC প্লাস CD মানে কি? BC মানে হচ্ছে 25 আর CD মানে হচ্ছে x। BC মানে 25 আর CD মানে হচ্ছে সরি, হ্যাঁ, CD মানে হচ্ছে 25 আর BC মানে হচ্ছে x। ঠিক আছে, 25 প্লাস x। এখন tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে আবার 1/√3 ইকুয়াল টু h 25 প্লাস x। তাহলে আমরা এখান থেকে h কি বলতে পারি? h বলতে পারি 25 প্লাস x বাই √3। বলতে পারি না ভাইয়ারা? বলতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি 2 নং সমীকরণ ক্রিয়েট করি, আমরা 1 ও 2 হতে কি পাই? 1 ও 2 হতে h এর মান দুইটা পাচ্ছি না? তাহলে এই দুইটাকে যদি এই দুইটাই যদি h এর মানই হয়ে থাকে, আমরা বলতে পারি না যে √3x ইকুয়াল টু 25 প্লাস x বাই √3? কি বলতে পারি? √3x ইকুয়াল টু 25 প্লাস x বাই √3 বলতে পারি। তাহলে √3 যদি এদিকে চলে আসে আমরা বলতে পারি √3 ইন্টু √3 হচ্ছে 3x ইকুয়াল টু 25 প্লাস x। তাহলে সরি 3x প্লাস x টা এদিকে আসলে মাইনাস x হলে হচ্ছে কি আসবে?
2x ইকুয়াল টু 25, তাই তো? তাহলে x ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 25/2, তো এটা আসবে তোমার 12.5, 12.5 মিটার। তাহলে x এর ভ্যালু পেয়ে গেছি। এত কষ্ট কইরা x এর ভ্যালু বের করলাম কেন? আমার কি সরাসরি h বের করা যেত না? সরাসরি h বের করা যেত, তবে সেই ক্ষেত্রে টাফ ব্যাপারটা হচ্ছে কি, টাফ না, সরাসরি করা যেত কিনা সেটা পরে আসছি, যেভাবে করতেছি ওই ব্যাপারটা শেষ করি, তারপরে সরাসরি করা যায় কিনা একটা সমাধানে আসতেছি, ঠিক আছে? এখন এক্স তো বের করে ফেলছি, এক্স জেনে আমার লাভ হলো কি, আমি এই কোণটা জানতে পারছি। দেখো প্রথম সমস্যা কি ছিল, যে এইটা না জানার কারণে আমি এই যে tan 60 ডিগ্রি লম্ব বাই ভূমি এটা জানলে তো আমার হয়ে গেছিল। আবার এটা যদি আমি এই অংশটা বিবেচনা করি বিডি, যে এই 30 ডিগ্রির জন্য, তখনও আমার এই এক্সটাই সমস্যা করতেছিল। এটা জানলে আমার এই ইজিলি এইচ বের করে ফেলা যাইতো tan 30 ডিগ্রি সূত্র ফেলা। তো এক্সটা ঝামেলা করতেছিল, এক্স এর মানটাই আমরা কি করে ফেলছি, বের করে ফেলছি। তাহলে তাকে বলো তো বিডি ইকুয়াল টু তাহলে কত আসতেছে? বিডি মানে হচ্ছে বি সি প্লাস সিডি, তাই না? বিসি হচ্ছে আমার এক্স আর সিডি মানে হচ্ছে 25। এক্স এর ভ্যালু আসছে 12.5 আর এটা হচ্ছে 25। আলটিমেটলি এখান থেকে কত পাচ্ছি? 25 10 35, 35 2.5 হচ্ছে 37.5 মিটার, ঠিক আছে? 37.5 মিটার। এবং খুব ইজিলি আমরা ত্রিভুজ এবি দিয়ে ওই সূত্রটা আবার খাটাবো, tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি কত 37.5, শেষ অঙ্কটা, বাকিটা তো তোমরা পারবাই। h ইকুয়াল টু 37.5 ইন্টু tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3, 1/√3 করলে যে মানটা আসে সেটা তোমরা বসায় দিবা। কত আসে? tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3 ইন্টু 37.5, তাহলে 21.65 আসলো 21.65 মিটার, তাই না? এটা হলো আমার আনসার। এখন আমাকে একটা তোমরা কোশ্চেন করতে পারো, এটা কি ডিরেক্ট করা যায়? তো ওকে, তোমাদেরকে তো একটা আনসার দিলাম যে ডিরেক্ট এক্স না থাকার কারণে করা যাচ্ছিল না, কিন্তু করা কি যেত? যেত। আমার মধ্যে হয় আর একটা ওয়ে আছে, সেটা আমরা ইউজ করতে পারি। আমরা এটা কি স্লাইড ওপেন করবো না এখানেই বুঝাবো? আচ্ছা তোমরা এটা দেখে নাও, স্লাইড ওপেন করি। এই সেম চিত্রটা আমরা যদি আবার ড্র করি, এটাকে একদম এই সাইডে নিয়ে যাই। ওকে, আবার এই পয়েন্ট থেকে আরেকটা আঁকি, এইটাকে হচ্ছে জোড়া লাগানোর চেষ্টা করতে হবে। পয়েন্টে হ্যাঁ লাগছে। এটা হচ্ছে সেই আমার এক্স এক্স ছিল, আর এটা হচ্ছে আমার 25 ছিল এ। আমি জানি না পয়েন্ট আমি কি ধরছি, আমি আপাতত আবার নতুন করে ধরতেছি ডি। এটা আমাকে এইচ বের করতে হইতো, তাই তো? এটা ছিল 60, পিছিয়ে গেছে তাই 30 হয়ে গেছে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে 60 30 তো বুঝতে পারলাম, এক্স এইচ কে ডিরেক্টলি বের করা যায় তো? আপনার প্রথম সমীকরণের দিকে যদি খেয়াল করি, ত্রিভুজ এবিসি এ হচ্ছে tan 60 ডিগ্রি ইকুয়াল টু এইচ বাই এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কি? এইচ বাই tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির ভ্যালু কত? এইচ বাই √3। বলা যেত? বলা যেত এইচ বাই √3। তাহলে এটা 1 নং সমীকরণ। একইভাবে ত্রিভুজ এ বি ডি, এখানে লিখতে পারতাম tan 30 ডিগ্রি ইকুয়াল টু, আচ্ছা আমি কি আগের অঙ্কে এই অঙ্ক কোনো প্রবলেম করছি না? আচ্ছা, এখন tan 30 ডিগ্রি ইকুয়াল টু কি লেখা যেত? লম্ব বাই আবারও ভূমি 25 প্লাস এক্স। এগুলো তো আর বোঝাতে হচ্ছে না, আগের ম্যাথে বুঝে গেছো। 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, তাই না? দেখো তাহলে 25 প্লাস এক্স কে এদিকে আনো, এ √3h, তাই না? তাহলে x ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? √3h মাইনাস 25। এটা 2 নং সমীকরণ। দুই দিক থেকে এবার কাকে বের করছি? x এর ডেটাকে বের করছি কিনা? তাহলে 1 ও 2 নং সমীকরণ হতে তুমি কি পাও? 1 ও 2 নং সমীকরণ হতে তুমি পাও যে x এর দাম যেহেতু h/√3 আসছে, √3h মাইনাস 25 আসছে, তাহলে অবশ্যই তারা কি হবে? সমান হবে, তাই না? অবশ্যই সমান হবে। তাহলে আমরা h ইকুয়াল টু এই √3 ওদিকে পাঠিয়ে দাও। পাঠিয়ে দাও √3 ইন্টু √3 কত? 3h। এই √3 কিন্তু এদিকেও আসবে, তাই না? 25 √3 3h। দেখো এই h-টাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে 3h মাইনাস h ইকুয়াল এই মাইনাস 25 √3 কে ইকুয়ালের এর পাশে আনো 25 √3, তাই না? তাহলে
3h মাইনাস h হচ্ছে 2h, 2h ইকুয়াল টু 25√3, তাহলে h ইকুয়াল টু কি 25√3/2। এটা করে দেখো তো আগের মানটাই আসে কিনা। হ্যাঁ, এক্স্যাক্টলি আগের মানটা আসে। এটা আরেকটা ওয়ে হয়তো হতে পারে আনসার বের করা ডিরেক্টলি। ওকে, আচ্ছা, তো আমরা এর পরবর্তী ম্যাথে যাই। এর পরবর্তী ম্যাথটা যদি খেয়াল করি, একদম হুবহু সেম ম্যাথ, কিন্তু এখানে একই সাথে টাওয়ারের উচ্চতা এবং কি নদীর বিস্তার দুটোই আমাকে বের করতে বলছে প্রশ্নে। তো প্রশ্নে কি বলছে আসলে, একটা নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে সোজাসুজি ঠিক অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60°। তো আমরা ধরে নিচ্ছি এই পয়েন্ট আর এই পয়েন্ট হচ্ছে নদীর দুইটা তীর, দুই পাশে দুইটা তীর ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে তীর, এক তীর থেকে সে দেখলো যে টাওয়ারের যে উচ্চতাটা আছে, টাওয়ারের উচ্চতা হচ্ছে টাওয়ারের যে শীর্ষ থেকে উন্নতি কোণটা সে দেখতে পেল কত 60°, কত 60°, 60°। এরপর সে 96 মিটার পিছে গেল, 96 মিটার পিছে গিয়ে সে দেখতে পেল টাওয়ারের উন্নতি কোণ কত 30°, এটা হচ্ছে 30°। এখন কথা হচ্ছে যে এই ম্যাটটা কিন্তু এই যে টাওয়ারের উচ্চতা বের করতে বলছে, এই এক তীর থেকে এক তীর, এটাই হচ্ছে কি নদীর দুই তীরের দূরত্ব, মানে হচ্ছে নদীর প্রস্থ ধরে নিচ্ছি x। তাহলে আমরা যে একটু আগে এই ম্যাটটা সলভ করলাম, এই ম্যাটটা যদি খেয়াল করি যে এখানে কিন্তু আমরা ডিরেক্টলি h এর ভ্যালু বের করার একটা ওয়ে বের করছিলাম, তাই না? কিন্তু কথা হচ্ছে যে এখানে তো হচ্ছে নদীর বিস্তার এবং উচ্চতা বের করতে বলছে। সমস্যা কি, আমরা এই একই ম্যাটটা হচ্ছে এখানে উচ্চতাটা বের করার পর, এভাবে উচ্চতাটা বের করার পর উচ্চতার মানটা হচ্ছে যে কোনো একটা সমীকরণে, যে এই সমীকরণ 1 নম্বর সমীকরণে বসাই দিলাম, h এর ভ্যালু x এর মান পেয়ে যাব। এখন কথা হচ্ছে আমরা যদি এই টাইপের ম্যাথের একটা জেনারেল ফর্মুলা বের করার চেষ্টা করি, কি বললাম ভাইয়েরা, একটা জেনারেল ফর্মুলা বের করতে চেষ্টা করি, সেটা কি এরকম। তো এই টাইপের ম্যাথ গুলোতে কোশ্চেন তো সেমই থাকে, তাই না? তাহলে আমরা এক কাজ করি, ধরো এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে থিটা প্রাইম, আর এই দূরত্বটা x, এই দূরত্বটা y, এটা হচ্ছে h। ঘটনাটা তো এরকম, তাই না? তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ এবিসি এ আমরা tan থিটা ইকুয়াল টু কি বলতে পারি, h/x, তাই না? ঠিক এখান থেকে x ইকুয়াল টু কি পাচ্ছি, h/tan থিটা পাচ্ছি 1 নং। তারপর ত্রিভুজ এবিডি এ কি পাচ্ছি, tan থিটা প্রাইম ইকুয়াল টু কি h/x প্লাস কি y। এখান থেকে আমরা যদি x এর ভ্যালুটা বের করে নিতে চাই, x প্লাস y ইকুয়াল টু লিখতে পারি h/tan থিটা প্রাইম, তাহলে x ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে h/tan থিটা প্রাইম মাইনাস কি y, তাই না? তাহলে এটাকে বলতেছি আমরা 2 নং। তাহলে এই 1 নং এর x এর মান আর 2 নং এর x এর মান আমরা কি বলতে পারি, একই 2 হতে পাই যে h/tan থিটা ইকুয়াল টু h/tan থিটা প্রাইম মাইনাস y। এখন h/tan থিটা প্রাইম, দেখো আমি এখানে অ্যাকচুয়ালি কি করি ভালো করে খেয়াল করো, tan থিটা প্রাইম মাইনাস h/tan থিটা ইকুয়াল টু কি y। এটা তোমরা বুঝছো? আমি এই যে ভ্যালুটাকে ওইদিকে নিয়ে গেলাম, মাইনাস ওয়াইটাকে এদিকে নিয়ে আসলে প্লাস ওয়াই, আর এটা যেহেতু ওইদিকে পাঠাই গেলাম, এটা কি পাঠাই নিলাম, এটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, তাই না? বুঝছি? এখন যদি এটা করি তাহলে এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে h কমন নাও, কমন নিলে কি দাঁড়ায় 1/tan থিটা প্রাইম মাইনাস 1/tan থিটা ইকুয়াল টু y।
তাহলে এইচ ইকুয়াল টু কি হচ্ছে, ওয়াই বাই ট্যান থিটা 1 বাই ট্যান থিটা প্রাইম মাইনাস 1 বাই ট্যান থিটা। এই ফর্মুলাটা আসলে মিন করে, এই থিটা প্রাইম তো তোমরা বুঝতেছো তাই না, যখন একটা লোক এক তীরে দাঁড়ায় ছিল, অপর তীর থেকে একটা মিনার বা একটা টাওয়ারের উচ্চতা মাপতেছে, সেখান থেকে সে শীর্ষের উন্নতি কোণ দেখলো থিটা, এরপর সে কি পিছায় যাওয়ার পর যে উন্নতি কোণ পাইলো সেটা কিন্তু থিটা প্রাইম। তাহলে থিটা প্রাইম আসলে কি, পিছিয়ে যাওয়ার পর উন্নতি কোণ, বুঝবো, উন্নতি কোণ। এখন থিটা তাহলে কি, পিছিয়ে যাওয়ার আগ মুহূর্তের উন্নতি কোণ। এই এইচ এর ভ্যালুটা বের করে আমরা এখানে এক্স এ যে কোনো একটা সমীকরণ এই এক্স এ বসে দিতে পারি, পারি না? তাহলে আনসার আসবে কত, আনসার আসবে এই যে এই ফর্মুলাটা যদি মনে রাখতে পারো, আনসারটা বের করে এখানে আমরা ইনপুট করে দিতে পারি। ঠিক আছে, এখন একটা নতুন পেজ নিয়ে ওই ফর্মুলাটা আরেকবার লিখি। এইচ ইকুয়াল টু কি আসছে, ওয়াই বাই 1 বাই ট্যান থিটা প্রাইম মাইনাস 1 বাই ট্যান থিটা। নিচে যদি লসাগু করি কি আসবে, ট্যান থিটা প্রাইম ইন্টু ট্যান থিটা, এখানে আসবে ট্যান থিটা মাইনাস ট্যান থিটা প্রাইম। সুতরাং এইচ ইকুয়াল টু ওয়াই ইন্টু এই ভ্যালুটা উপরে উঠে যাবে না, ট্যান থিটা ইন্টু ট্যান থিটা প্রাইম বাই ট্যান থিটা মাইনাস ট্যান থিটা প্রাইম। এই যে একটা জেনারেল ফর্মুলা দাঁড়ায় গেল। শুধুমাত্র মনে রাখতে হবে থিটা কি, থিটা প্রাইম কি, ওয়াই কি, এক্স কি। তো এইচ এর ভ্যালু বসানোর বের করার পর আমরা এক্স এ কি শিখলাম, এক্স ইকুয়াল টু 1 নং সমীকরণ থেকে কি পাচ্ছি, এইচ বাই ট্যান থিটা। এইচ এর ভ্যালুটা এখানে বসাই দিলাম। এইচ এর ভ্যালু কি, ওয়াই ট্যান থিটা প্রাইম প্রাইম বাই ট্যান থিটা মাইনাস ট্যান থিটা প্রাইম। এর আগে একটা কি আছে, 1 বাই ট্যান থিটা আছে, যে এটা বাদ পড়লো না, তো এটা হচ্ছে গুণ আকারে লিখে দিচ্ছি 1 বাই ট্যান থিটা। ওকে, ট্যান থিটা কাটা, তাহলে এক্স ইকুয়াল টু কি আসলো, ওয়াই ইন্টু ট্যান থিটা প্রাইম বাই ট্যান থিটা মাইনাস ট্যান থিটা কি প্রাইম। তাহলে খুব ইজিলি এই দুটো জায়গায় এইচ আর এইচ, এই যে থিটা প্রাইম ওয়াই, ওয়াই তো দেয়াই থাকবে তাই না, কতটুকু পিছায় গেছে, ওয়াই হচ্ছে কতটুকু সে পিছাইলো, কতটুকু পিছিয়ে গেল, তাই তো। আর থিটা হচ্ছে প্রথম যে অ্যাঙ্গেলের সে উন্নতি কোণ মাপলো, আর থিটা প্রাইম হচ্ছে পিছিয়ে যাওয়ার পর যে অ্যাঙ্গেলটা সে মাপলো, তাই তো, উন্নতি কোণটা। এটা বসায় আমরা ইজিলি এইচ পাইলাম, এইচ এর ভ্যালুটা এখানে এই সূত্রে বসাই দিলাম। ওকে, আসো এরপরে হচ্ছে আমরা এই ম্যাথটা দেখি। এই ম্যাথে কি বলছে, একটা নদীর এক তীরে কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক কি দেখলো, দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটা গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে, এখানে হবে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে কত 10 মিটার দূরে তীরে পৌঁছালো। লোকটির যাত্রা স্থান থেকে অবতরণের স্থানের দূরত্ব নির্ণয় করতে বলছে। আমরা জিনিসটা এভাবে বিবেচনা করতে পারি, দেখো একটা নদীর এক তীরে কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো, তাহলে নদীর তীর, একটা তীর হচ্ছে এটা ধরে নিচ্ছি, আর একটা তীর ধরে নিচ্ছি এটা, অপর তীরে অবস্থিত 150 মিটার একটা লম্বা একটা গাছের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে কথার কথা 30 ডিগ্রি। ওকে, লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করছে। তো সে যেহেতু অপর তীরে এখানে আছে, সে এই তীরে পৌঁছানোর চেষ্টা করতেছে, এইদিকে পৌঁছানোর চেষ্টা করতেছে। ঝামেলা হচ্ছে কিন্তু পানির স্রোতের কারণে লোকটা গাছটা থেকে আরো কত 10 মিটার দূরে, গাছটা থেকে, এই গাছটা তো ছিল এখানে, এটা থেকে কত 10 মিটার দূরে গিয়ে হচ্ছে
পৌঁছাইলো, তাহলে লোকটার যাত্রা স্থান থেকে সে পৌঁছেছে কোথায়, এখানে না, অবতরণ স্থানের দূরত্ব, মানে এই জিনিসটা বের করতে বলছে। বুঝছি? আশা করি আমরা এতটুকু বুঝছি। তো এইখানে শীর্ষের উন্নতিকোণ কিন্তু থিটা দেওয়া আছে। তাহলে আমরা যদি এগুলোর নাম দেই এ বি সি ডি, আমাকে বের করতে হবে সিডি ইকুয়াল টু কি, ওয়াট। সিডি ইকুয়াল টু কি, ওয়াট। আচ্ছা, এখন আমরা সিডি যদি বের করতে চাই আমাদের কোন লজিকে যেতে হবে, দেখো আমাদের এইটাই তো বের করতে হবে, তাই না? তো এটা বের করার জন্য অলরেডি এটার কতটুকু দেওয়া আছে, বেরিয়ে দেওয়া আছে 10 মিটার। এখন আমি যদি বিসিটা জানতে পারি, অতিভুজটা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়ে করে ফেলতে পারবো। কিন্তু এইটা বের করার জন্য আমার আবার এখানে 30 ডিগ্রি আর 150 মিটার দেওয়াই আছে। তাহলে লম্ব আর ভূমি ইউজ করে আমি বিসির মান বের করতে পারি। তাহলে ত্রিভুজ এ বি সি এ আমি দেখতে পাচ্ছি tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কত, 150 মিটার, ভূমি কত, বিসি। এটা আমাকে বের করতে হবে। তাহলে বিসি ইকুয়াল টু কি লেখা যায়, বিসি ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 150 বাই tan কত, 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মানে হচ্ছে 150 বাই 1 বাই √3, which is 150 √3 মিটার। যেহেতু সবকিছু মিটারে দেওয়া আছে তো এটাও মিটারেই আসবে, লিখলাম। বিসি বের করার পর আমার সেকেন্ড কাজ হচ্ছে, বিসি তো পেয়ে গেছি, এখন ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজে আমরা কি বলতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সিডি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস কি, বিডি স্কয়ার। সুতরাং সিডি ইকুয়াল টু এই দুইটার রুট, তাই তো? এবং বিসি মানে কত ছিল, বিসি মানে মাত্রই তো বের করলাম 150 √3 কি, হোল স্কয়ার। আর বিডি কত আগে থেকে জানতাম 10, তাই তো? তাহলে এটা করলে কত আসবে, 150 √3, 150 √3 হোল স্কয়ার প্লাস 100 রুট ওভার করলে আসছে 260, অর্থাৎ সে কত, 260 মিটার পথ অবতরণ করছে, তাই না? লোকটি যাত্রা স্থান থেকে অবতরণ স্থানের দূরত্ব হচ্ছে 260 মিটার। বুঝছি? আশা করি আমরা অঙ্কটা বুঝছি। এখন চলো টাইপ 2 শেষ, এখন আসো টাইপ 3-তে। টাইপ 3-তে আমরা হচ্ছে কি শিখবো, বিভিন্ন কিছুর ভাঙা অংশের দৈর্ঘ্য। তো ভাঙা অংশের দৈর্ঘ্য থেকে আসলে কি কি ম্যাথ আসে, হয়তো দেখা যায় গাছের ভাঙা অংশের দৈর্ঘ্য বের করতে দেয়, গাছের সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য বের করতে দেয়, এই দুইটাই বেশি দেয়। অথবা কোনো একটা মই ভেঙে গেছে, সেই মইয়ের ভাঙা অংশের দৈর্ঘ্য বের করতে দেয়। আমরা যদি এখানে দেখি এই কোশ্চেনটা 64 মিটার লম্বা একটা খুঁটি, 64 মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে কি করছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটা 64 মিটার খুঁটি ভূমির সাথে সম্পূর্ণ না ভেঙে কি 60 ডিগ্রি কোণ ক্রিয়েট করছে। তাহলে আমি ধরে নিচ্ছি তার আদি অবস্থা এরকম ছিল, আদি অবস্থা কি ছিল, এরকম ছিল, এ থেকে বি পর্যন্ত তার কি, এই যে 64 মিটার ছিল, এটা পুরোটাই তার 64 মিটার ছিল। এই 64 মিটারের এ, এটার নাম দিই ধরো সি, এই এসি অংশটা, এই অংশটা ভেঙে কি মাটিতে পড়ছে, পড়ে তাহলে এসি যে দূরত্বটা, সিডি দূরত্বটা, এখানে এ সি ডি, এখানে ডি দেই, এই সিডি আর এসি দূরত্বটা কি সেম সেম হবে না? কেন সেম হবে? কারণ এই অংশটা ভেঙেই তো এখানে ভূমিতে পড়ছে, তাই না? তাহলে এই ভূমিতে পড়ে সে ভূমির সাথে ভাঙা অংশটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি উৎপন্ন করছে। খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য বের করতে বলছে, মানে হচ্ছে আমাকে এখানে সিডি বের করতে বলছে। কি বের করতে বলছে ভাইয়েরা, সিডি বের করতে বলছে, তাই তো? এটা আমার কোয়েশ্চেন। এখন আমি যদি এই অংশটাকে এক্স ধরি, তাহলে আচ্ছা এটাকে যদি এক্স ধরি তাহলে এটাকে আমি কি ধরতে হবে, এটাকে আমাকে ধরতে হবে 64 মাইনাস এক্স। কি বললাম, 64 মাইনাস এক্স, তাই না? এক্স এটা হলো 64 মিটার, তাই না? তো এটা যদি এক্স হয় এটা হবে 64 মাইনাস এক্স। এখন এটা যদি 64 মাইনাস এক্স হয় তাহলে এখন কি হবে, 64 মাইনাস এক্স হলে
আমরা ত্রিভুজ বি সি ডি এ কি বলতে পারি? আমরা বিসিডি এ, এইটা আবার হচ্ছে এক্স, যেহেতু এসি ইকুয়াল টু সিডি, তাহলে আমরা বলতে পারি সিডি ইকুয়াল টু হচ্ছে কি, আমরা ধরে নিচ্ছি এক্স, এটা আমরা ধরে নিচ্ছি। ওকে, তাহলে ত্রিভুজ বিসিডি এ আমরা এই অতিভুজ আর এই লম্বকে এই কোণের সাপেক্ষে চিন্তা করলে এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ দিয়ে কি ক্রিয়েট, কোণ অনুপাত, সাইন অনুপাত, তাই না? তাহলে সাইন 60 ডিগ্রির জন্য আমরা কি বলতে পারি? 64 মাইনাস এক্স বাই এক্স। আমাকে তো এক্সই বের করতে বলছে, ভাঙা অংশের দৈর্ঘ্য বের করতে বলছে। সাইন 60 ডিগ্রি মান কত ভাই? এরা √3/2। তাহলে এখন এই বাকি ইকুয়েশনটা আমরা সমাধান করে খুব ইজিলি কি বের করে ফেলতে পারবো? এক্স এর মান বের করে ফেলতে পারবো। √3x 64 ইন্টু 2, 64 ইন্টু 2 কত হবে বলো তো? 128 মাইনাস 2x, তাই না? তাহলে বা √3 প্লাস 2 ইন্টু এক্স বাই 128, এটা বুঝছো? মাইনাস 2x ওইদিকে নিছি, হয়ে গেল প্লাস 2x। প্লাস 2x এর আর √3x এর x কমন নিলে √3 প্লাস 2, তাই না? ওকে, তাহলে x ইকুয়াল টু দাঁড়ালো কি? 128 বাই √3 প্লাস 2। এটা হচ্ছে আমার এই অঙ্কের কি আনসার। তো কত আসবে আনসার? 128 বাই √3 প্লাস 2, এটা আনসার আসবে 34.3 মিটার। ওকে, এরপরের ম্যাথটা আমরা দেখি। এরপরের ম্যাথে কি বলা হয়েছে, যে একটা গাছ এমন ভাবে ভেঙে গেল যেন যেন তার যেন না ভেঙে গেল যে অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। ভাই, একটা গাছের গোড়ার আগা চিনো তোমরা? এটারে বলে আগা, যেটা হচ্ছে মাটির সাথে লাগানো সেটারে বলে গোড়া। এই তাহলে এই গোড়া থেকে সে কত মিটার দূরে গেছে? 12 মিটার দূরে গেছে, গোড়া থেকে 12 মিটার দূরে গেছে, তাই না? আচ্ছা, একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ, অবিচ্ছিন্ন মানে যে অংশটা, এই যে এই অংশটা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে দণ্ডায়মান অংশের সাথে কত কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটিতে স্পর্শ করলো। এই যে 12 মিটার দূরে কোথায় স্পর্শ করলো? মাটিতে স্পর্শ করলো। সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বের করতে বলছে, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বের করতে বলছে। এখন এটা যদি পুরোটা এইচ হয়, আমরা কি জানি, এটা যদি এক্স হয়, এই অংশটাই তো ভেঙে এখানে পড়ছে না, তাহলে এটাও হবে এক্স। তাহলে এটা কি হবে? এইচ মাইনাস এক্স। এটা কি হবে? এইচ মাইনাস এক্স। এটা যদি এক্স হয়, এটাও এক্স হবে, একটু আগে না দেখলাম? তাহলে এটা হবে এইচ মাইনাস এক্স। একটু নামকরণ করি, এ বি সি, তারপর হচ্ছে এই পয়েন্ট হচ্ছে ডি। ঠিক আছে, এখন এ বি ইকুয়াল টু কি? এ বি ইকুয়াল টু হচ্ছে বিসি। এ বি ইকুয়াল টু কি? বিসি। ইকুয়াল টু কি? এক্স মিটার, কথার কথা। এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এক্স মিটার। এখন আমাকে বের করতে বলছে পুরো এডি, আমাকে কিন্তু পুরো এডি মানে গাছের পুরো উচ্চতাটাই, সম্পূর্ণ দৈর্ঘ্যটাই কিন্তু চাওয়া হয়েছে, তাই না? সম্পূর্ণ দৈর্ঘ্যটা কিন্তু চাওয়া হয়েছে, কিন্তু সেই জন্য আমাকে প্রথমে এখান থেকে একটা ভ্যালু বের করতে হবে, যে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এক্স এর মান পেলে আমি এইচ মাইনাস এক্স এর মান পাবো। এইচ মাইনাস এক্স এর মান পেলে এই দুটো যোগ করে আমরা কার মান পাবো? এইচ এর মান পাবো, তাই না? ওটা কি বের করা পসিবল? হ্যাঁ, পসিবল। কিভাবে দেখো, ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজে এই কোণটা 30 ডিগ্রি, এইটা হচ্ছে ভূমি, ভূমি বাই অতিভুজ। চিন্তা করো তো, ভূমি বাই অতিভুজ মানে কি? cos থিটা। তাহলে cos 30 ডিগ্রি হচ্ছে এখানে ভূমি কত? সিডি, অতিভুজ কত? এক্স। তাহলে সিডি, আচ্ছা, ভূমি বাই অতিভুজ, তাই না? ভূমি হচ্ছে 12 আর অতিভুজ হচ্ছে বিসি, বিসি মানে হচ্ছে এখানে এক্স। cos 30 ডিগ্রির ভ্যালু কত? cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, তাই না? তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত আসবে? 12 ইন্টু 2 24/√3, 24 বাই কি √3। এক্স এর মান পেয়ে গেছি না? এক্স এর মান পাওয়ার পরে আমি তো এখন এক্স এর মান পাইছি, তাহলে এই মানটা পাওয়ার কথা না? এই মানটা কিভাবে পাওয়ার কথা? ত্রিভুজ বিসি দিয়ে তুমি পিথাগোরাসের উপপাদ্য যদি খাটাও, তাহলে তুমি বলতে পারো যে এই বিডিটা, এই লম্বটা হচ্ছে √3
কি অতিভুজ স্কয়ার, অতিভুজ কত এক্স, এক্স স্কয়ার মাইনাস কি ভূমি স্কয়ার 12 স্কয়ার। এখন অতিভুজ কত, অতিভুজ আমরা মাত্র পেলাম 24/√3 হোল স্কয়ার মাইনাস কত 12 হোল স্কয়ার মানে হচ্ছে 144। তাহলে আমরা যদি এটা হিসাব করি, আমরা রুট করার পর আনসার পাচ্ছি 4√3 which is 4√3 which is কত 6.93 মিটার। এখন আমরা কি পাইছি, অ্যাকচুয়ালি বিডি পাইছি, বিডি অংশটা পাইছি, কি পাইছি বিডি অংশটা পেয়ে গেছি। বিডি অংশটা পাওয়ার পরে আমি নেক্সট হচ্ছে বিডি এবং এডি, এবি এবি তো আগে পেয়ে গেছি কারণ আমি তো অলরেডি বিসি জানি। তো বিসি যেহেতু হচ্ছে আমার এবি, তাহলে আমরা লিখতে পারি কি টোটাল এইচ হচ্ছে এডি, তাই তো এডি মানে হচ্ছে এবি প্লাস বিডি। তো এবি তো অলরেডি কত জানি, এবি হচ্ছে আমরা বের করছি কত 24/√3, 24/√3 প্লাস আর একটা হচ্ছে 4√3। এটা হচ্ছে টোটাল যেটা করে আনসার পাবো, এটা হচ্ছে তোমার টোটাল যেটা পাবা সেটা হচ্ছে তোমার আনসার, বুঝছি? ওকে, এরপরে ম্যাথটা দেখো। এরপরে ম্যাথটা হচ্ছে একটি গাছ ঝড়ে এমন ভাবে ভাঙে যেন এর ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ভাঙা অংশ গোড়া থেকে 12 মিটার দূরে ভূমির উপরস্থ 2 মিটার উঁচু টেবিলকে স্পর্শ করে। এটা একটু নিউ টাইপের একটা ম্যাথ, এটা একটু একে যদি দেখাই তোমাদেরকে, দেখো ওকে, এটা ধরো ভাঙা অংশ, ওকে ভাঙা অংশটা হচ্ছে ওকে, এটা হচ্ছে ভাঙা অংশ ধরে নিচ্ছি। এখন আমরা একটু ম্যাথে ফিরে যাই, কি বলছে একটু ভালো করে খেয়াল করি। এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। একটা গাছ ঝড়ে এমন ভাবে ভাঙে যেন এর ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, এই যে দণ্ডায়মান অংশের সাথে এই ভাঙা অংশটা, এই কোণটা না, এই ভাঙা অংশটা যখন এইভাবে পড়ে গেছে এখানে, তখন এই দণ্ডায়মান অংশের সাথে এই ভাঙা অংশটা কোণ কিন্তু এটা, তাই না? এই দণ্ডায়মান কি বললো, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে এই কোণটা কত 30 ডিগ্রি কোণ, তাই তো? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ভাঙা অংশের গোড়া, এই ভাঙা অংশের গোড়া হচ্ছে এটা, গোড়া হচ্ছে 12 মিটার দূরে। কোন কোন 12 মিটার বলতো, এই 12 মিটার দূরে, এই যে এটা 12 মিটার বলা হয়েছে, বুঝছি, এটা 12 মিটার বলা হয়েছে। 12 মিটার দূরে কি করছে, 12 মিটার দূরে ভূমির উপরস্থ 2 মিটার উঁচু, ভূমি উপরস্থ মানে ভূমির উপর একটা 2 মিটার উঁচু কি আছে, টেবিল আছে। 2 মিটার উঁচু একটা টেবিলে, 2 মিটার উঁচু একটা টেবিলকে স্পর্শ করে, বুঝতে পারছো? এই 2 মিটার ভূমির উপরস্থ একটা উঁচু টেবিলকে স্পর্শ করে, এটা কিন্তু টেবিল, টেবিলের উচ্চতা হচ্ছে 2 মিটার, তাহলে এটাও কি 2 মিটার। গাছ তো ভূমি থেকেই হবে টোটাল উচ্চতা না, এটা পুরোটা হচ্ছে গাছের দৈর্ঘ্য না। তো প্রথমত তোমাকে কি বের করতে বলছে, গাছের ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো আমরা একটু যদি নাম দিই, এ বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, সিডি, আর এটা হচ্ছে ই, এটা এফ। প্রথম ইনফরমেশন হচ্ছে সিডি আর ই এফ কিন্তু সেম, যেটা হচ্ছে 12 মিটার। এই তথ্যটা আমরা শিওর হয়ে নিলাম। ওকে, এরপরে কি বলছে, গাছের ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, মানে আমাকে বিডি নির্ণয় করতে বলছে। আমি বিডি ইকুয়াল টু ধরে নিচ্ছি এক্স। এখন এখানে গাছের দৈর্ঘ্য কিন্তু নির্ণয় করতে বলছে, গাছের দৈর্ঘ্য কত, গাছের দৈর্ঘ্য কি কত, তাহলে গাছের দৈর্ঘ্য আমার জানা নেই। তাহলে আমি এক কাজ করি, গাছের যে দৈর্ঘ্যটা হবে ওটা কি হবে, গাছের দৈর্ঘ্য হবে এবি প্লাস বিসি প্লাস কি সিএফ, যেখানে এবি হচ্ছে এক্স, বিসি আমাকে বের করে নিতে হবে, সিএফ কিন্তু আমার অলরেডি জানা আছে 2, তাই তো? এখন এটা যদি 12 মিটার হয় আর এই কোণটা যদি দেওয়া থাকে, আমি কিন্তু বিসি ইজিলি বের করতে পারি এবং বিডিও বের করতে পারি, পারি না? এখন আমি যদি ত্রিভুজ বিসিডি এর কোণটা নেই, সমকোণী ত্রিভুজটা নেই, আমি এইটা হচ্ছে এই কোণের সাপেক্ষে, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে
লম্ব। তাহলে আমরা লম্ব বাই ভূমির মানটা হচ্ছে নিতে পারি tan 30°। এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে সিডি, তাই না? সিডির মান হচ্ছে 12, আর বিসির মান হচ্ছে আমাকে বের করতে হবে, তাই তো? আমি বিসি লিখি, তাহলে বিসি ইকুয়াল টু 12/10 কত 30°। এতক্ষণ ধরে আমরা বারবারই দেখতেছি 1/√3, এবং সেটা মানে হচ্ছে 12√3, তাই না, মিটার। তাহলে আমরা বিসিও কি পেয়ে গেলাম, বিসিও পেয়ে গেলাম 12√3। বিসি পেলাম, সিএফ জানি, এখন বাকি হলো এবি। ওকে, এখন এবি হচ্ছে বের করে নিই। এবি কিভাবে বের করব? সেম, এই কোণটার জন্য আমরা ভূমি না লম্ব বাই অতিভুজ নিব, এই কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজ নিব, মানে সাইন 30° ইকুয়াল টু লম্ব, লম্ব কত 12, আর অতিভুজ কত জানি না, সেটা হচ্ছে এক্স ধরে নিছি, এটা এক্স ধরে নিছি, তাই না? এবি বিডি ইকুয়াল টু এক্স লিখিনি, আচ্ছা বিডি ইকুয়াল টু এক্স লিখছি, এবি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু তোমার এক্স। তাহলে 12/x, তাহলে x ইকুয়াল টু কি হলো 12/sin 30°। sin 30° ভ্যালু কত? sin 30° ভ্যালু হচ্ছে হাফ, তো হাফটা 2 উপরে উঠে গেলে 12 ইনটু 2 কত 24 মিটার, 24 মিটার। তাহলে x এর ভ্যালুটা খুব ইজিলি আমরা 24 মিটার পেয়ে গেলাম। তাহলে x কিন্তু আমার ভাঙা অংশের দৈর্ঘ্য, একটা আনসার কি পেয়ে গেলাম, আর একটা আনসার বলছে গাছের দৈর্ঘ্য কত। তো ভাঙা অংশের দৈর্ঘ্য যদি শুধু বের করতে বলে, আমরা খুব ইজিলি ভাঙা অংশের দৈর্ঘ্যের জন্য কিন্তু কোনো হিসেব নেই, এই শুধুমাত্র এতটুকু করলেই ভাঙা অংশের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। বাকি মাঝখানে হিসাবটা কিন্তু লাগতেছে না, মাঝখানে হিসাবটা করা হয়েছে সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য মাপার জন্য। তো গাছের সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কি হবে? গাছের পুরো দৈর্ঘ্য হবে, গাছের দৈর্ঘ্য হবে কত? এবি, এবি ইকুয়াল টু এক্স, এক্স কত পেয়েছি? এক্স পেয়েছি 24 মিটার। কত পেয়েছি? কত পাইছি? 24 মিটার। আর আমরা বিসি, বিসি কি বের করছি? বিসি পাইছি 12√3, 12 কত √3 প্লাস আমরা এরপরে সিএফ পাইছি, সিএফ হচ্ছে কত 2 মিটার। এই যে এটা আনসার, এটা যত বের করবো এটা হচ্ছে তোমার গাছটার সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য। অঙ্কটা বুঝছি, এটা একটু নতুন টাইপের একটা ম্যাথ, আশা করি তোমরা বুঝছো এই টাইপের ম্যাথ। লাস্ট টেস্ট বিভিন্ন স্কুল না কয়েকটা স্কুলে, স্বনামধন্য স্কুলে আমি দেখছি এই টাইপের ম্যাথ আসছে। তো এই টাইপের ম্যাথ গুলো একটু ভালো করে করে যাবা। এখন আসো, এই রিলেটেড যদি কোনো এমসিকিউ আসে, সেই সেম নিয়মে আমরা করব। একটা 48 মিটার লম্বা একটা খুঁটি, কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, তাই না, যেহেতু এমসিকিউ সময় কম। আমরা একটু চিন্তা করি, একটা 48 মিটার, 48 মিটার লম্বা একটা খুঁটি ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে কি 30° কোণ সৃষ্টি করলো, উন্নয়ন করলো, বা 30° কোণ সৃষ্টি করলো লিখলে বেটার। খুঁটিটি কত উচ্চতায় ভেঙে গিয়েছিল, মানে খুঁটিটি কত উচ্চতায় ভাঙার মানে কি, আমাকে এটা বের করতে বলছে না, যে এতটুকু উচ্চতায় খুঁটিটার এই অংশটা ভেঙে পড়ে গেছে। এখন এটা যদি আমার 48 মিটার হয়, আর এটা যদি আমার এখন এক্স বের করতে হবে, এটা ধরবো, আর এটা 48 মাইনাস এক্স ধরবো, এটাও তাহলে 48 মাইনাস কি এক্স, আমাকে এক্স আর 48 মাইনাস এক্স এর জন্য ধরতে হবে কি লম্ব আর অতিভুজ এই কোণের সাপেক্ষে। তাহলে আমরা লিখবো সাইন 30° ইকুয়াল টু লম্ব বাই কত অতিভুজ হচ্ছে 48 মাইনাস এক্স। সাইন 30° ভ্যালু হচ্ছে কত এরা হাফ, হাফ না, তো বাকি অংশটা পারবো না ইনশাল্লাহ। তাহলে 48 মাইনাস এক্স ইকুয়াল টু 2x, 2x মাইনাস এক্স ওদিকে গেলে 3x প্লাস 3x হয়ে যাবে 48, x ইকুয়াল টু 48/3, 48/3 কত 3 68 আসবে, তাই তো 16 আসবে, হ্যাঁ 16 মিটার। খুব ইজিলি করে ফেললাম, 16 মিটার কি আনসার আছে, এটা হবে আনসার, তাই না? এরপরে আমাদের আজকে লাস্ট টাইপের ম্যাথ, পরীক্ষার হলে সব থেকে কমন ম্যাথ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এটা, এটা সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথ ধরে নিতে পারো। এবং পাশাপাশি যে সম্পূর্ণ গাছের ওই যে গাছের ভাঙা অংশের দৈর্ঘ্য আর হচ্ছে কি ওই যে সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য, ওই দুইটা ম্যাথ হচ্ছে এখান থেকে সব থেকে কমন, এগুলো পরীক্ষা আসবেই আসবে। লাস্টের টাইপ 3 আর এই টাইপ 4 এখান থেকে তুমি কমন পাবা। তাই এই টাইপের ম্যাথ গুলো দেখা যায় যে টাইপ 4-এ হয়তো কিলোমিটার পোস্ট, যেটা খুব নর্মাল দেওয়া থাকে, অনেক সময় বেলুনের কথা উল্লেখ থাকে, কিলোমিটার ওই যে বেলুনের কথা উল্লেখ থাকবে কিলোমিটার পোস্টের জায়গায়,
বেলুন উঠতেছে, অথবা উড়োজাহাজ উঠতেছে, অথবা উপরে কোনো একটা পাখি উঠতেছে। এই তথ্য দিয়ে কোশ্চেনটা বানানো থাকবে। কোশ্চেনটা পড়লে তুমি বুঝতে পারবা। দুইটি মাইল পোস্ট, আচ্ছা দুইটা মাইল পোস্ট, তাই তো? আমরা এখানে কিলোমিটার পোস্ট যেহেতু লিখছি, এটাকে কিলোমিটার করে দিই আপাতত। হ্যাঁ, কোশ্চেনটাকে একটু সহজ করি। দুটি কিলোমিটার পোস্ট এম ও এন এর মধ্যবর্তী কোন স্থানে একটি টাওয়ারে অবস্থিত। কি বলা হয়েছে? দুটি কিলোমিটার পোস্ট। আচ্ছা দাঁড়াও, আমি চিত্রটা আগে কমপ্লিট করি। এরকম একটা চিত্র হবে, এটা একটু এই সাইডে আনি। আর হয়েছে। এখন দেখো, দুইটা কিলোমিটার পোস্ট এম ও এন এর মধ্যবর্তী কোন স্থানে। তো দুইটা কিলোমিটার পোস্ট, এখানে একটা কিলোমিটার পোস্ট আছে, এখানে একটা কিলোমিটার পোস্ট আছে। কিলোমিটার পোস্ট মানে হচ্ছে 1 কিলোমিটার পোস্ট থেকে এইখান থেকে এই পোস্টটা থেকে এই পোস্টটার দূরত্ব হচ্ছে কত? 1 কিলোমিটার, which is 1000 কি 1000 মিটার, তাই না? যদি মাইল পোস্ট থাকে, মাইলকে মিটারে কনভার্ট করতে হবে। ক্যালকুলেটরে দেখবা শিফট 8 চাপলে মাইল টু মিটার, মাইল টু মিটার, মিটার টু মাইল, বা মাইল টু অন্য কিছু থাকতে পারে। খুব ইজিলি তুমি কনভার্ট করতে পারো। সেখান থেকে তুমি ক্যালকুলেটর দিয়ে মাইলকে কিলোমিটারে নিয়ে যেতে পারো। ওকে, শিফট চেপে 8, ক্যালকুলেটরে প্রথমে শিফট চাপবা, শিফট চাপার পরে 8 চাপবা। এটা কি আছে? প্রথমে 7 এ আছে কনস্ট্যান্ট, কিন্তু এটা আছে কনভার্সন। কনভার্সন মিন্স যে তুমি একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে যাচ্ছ। ঠিক আছে, একই ইউনিট বাট ছোট থেকে বড়, ধরো কিলোমিটার থেকে মিটার। আবার এক ইউনিট ধরো মাইল থেকে তুমি মিটার, ইয়ার্ড থেকে মিলিমিটার, ইয়ার্ড থেকে মিটার। আরো অনেক কিছুই আছে। কেজি থেকে ধরো তুমি গ্রাম, গ্রাম তো নেওয়া ওইখানে দেখায় না। আরো অন্যান্য কিছু অনেক কিছুই আছে, কনভার্সনে গেলে হয়তো তুমি দেখতে পাবা। তবে মাইল থেকে মিটারের জিনিসটা আছে, এতটুকু তোমরা ওইখানে পেয়ে যাবা। এখন যেহেতু কিলোমিটার ধরে নিচ্ছি আমরা, 1 কিলোমিটার ইকুয়াল টু কত? 1000 মিটার। দুইটি মাইল পোস্ট এম ও এন এর মধ্যবর্তী কোন স্থানে একটা টাওয়ার অবস্থিত। ঠিক আছে, তো কোন মধ্যবর্তী স্থানটা ধরতেছি এখানে। এখানে একটা টাওয়ার আছে, এই যে টাওয়ারটা এ বি, এটা ধরে নিচ্ছি সি। ও, এটা তো ওরা বলেই দিছে, তাই না? এম এবং এন বলে দিছে না? এম এন। আচ্ছা, আমরা এটা ধরে নিচ্ছি ডি সিডি। ওকে, এখন বলছে যে টাওয়ারের শীর্ষবিন্দুতে, এই বিন্দুটা থেকে এম ও এন এর অবনতি কোণ, এম এর অবনতি কোণ এটা, এন এর অবনতি কোণ এটা। এটা কেন আসছে আগে এবার বুঝছো? এইটা আর এই ভূমির সমান্তরালে একটা রেখা টানছি বিসি, অর্থাৎ এম এন সমান্তরাল সিডি একটা কি টানছি? রেখা টানছি ভূমি সমান্তরাল। তাই আমি বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা সেম, মানে অবনতি কোণ। এই অবনতি কোণটা কত? 60 ডিগ্রি। যেহেতু ভূমি সমান্তরাল, তাই এটাকে আমরা একান্তর কোণ হিসেবে 60 ডিগ্রি বলতে পারি। আবার এটা যেহেতু 45 ডিগ্রি, এটাকে আমরা কি বলতে পারি? 45 ডিগ্রি। ওকে, প্রথম কোশ্চেন টাওয়ারের উচ্চতা কত? এইচ কত? এখন এটা যেহেতু বি বিন্দুটা, মানে এই টাওয়ারটা যেহেতু এই 1 কিলোমিটার এরিয়ার যে কোনো একটা পয়েন্টে আছে, বা 1000 মিটার যে কোনো একটা পয়েন্টে আছে, আমি যদি এই এম বি কে এক্স বলি, এটাকে আমাকে বলতে হবে 1000 মাইনাস এক্স, তাই না? তাহলে আমরা এম বি কে বলছি যদি এক্স বলি, তাহলে বি এন কে আমরা বলবো কি? 1000 মাইনাস কি এক্স বলবো না? ওকে, আর আমরা এ বি ইকুয়াল টু কি ধরে নিচ্ছি? এ বি ইকুয়াল টু ধরে নিচ্ছি সেই এইচ যেটা আমাকে বের করতে বলা হয়েছে, টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। টাওয়ারের উচ্চতা এইচ নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাকে ত্রিভুজ এ বি এম চিন্তা করতে হবে। ত্রিভুজ এ বি এম এ আমরা এইচ আর এক্স এর সম্পর্ক কিভাবে পাবো? লম্ব, এই কোণের সাপেক্ষে লম্ব আর ভূমি। বলতে পারি tan 60 ডিগ্রি ইকুয়াল টু এইচ বাই এক্স। তাহলে tan 60 ডিগ্রি মানে আমার √3 এইচ বাই কত? এক্স। একটা কিছুই জানি না,
তাহলে এইচ ইকুয়াল টু, আমাকে কি বের করতে হবে, এক্স না বের করতে বলছে আগে, এইচ না বের করতে বলছে, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে আমরা লিখবো এইচ বাই কি √3, 1 নং সমীকরণ। একইভাবে ত্রিভুজ এ বি এন নিব, কি নিব, ত্রিভুজ এ বি এন নিব, ঠিক আছে। এখন ট্যান ওইখানে কত ডিগ্রি, আবার দেখো ওখানে হচ্ছে ট্যান কত 45 ডিগ্রি, তাই না, ট্যান 45 ডিগ্রি হচ্ছে, আবারও এটার জন্য এটা লম্বা এটা ভূমি, কিন্তু এবার হচ্ছে 1000 এইচ 1000 মাইনাস কত এক্স, ট্যান 45 ডিগ্রি ভ্যালু কত এরা 1, ট্যান 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 ইকুয়াল টু এইচ বাই 1000 মাইনাস এক্স। তো এটার জন্য আমরা লিখতে পারি, সুতরাং এক্স ইকুয়াল টু, ডাইরেক্ট লিখে ফেলতেছি, দেখো তোমরা বুঝো কিনা, 1000 মাইনাস কত এইচ, বুঝছো, দেখো 1000 মাইনাস এক্স কে ওইদিকে নিয়ে যাও, তাই না, ইকুয়াল টু তাহলে এইচ, তাহলে এই যে এক্সটাকে ওই পাশে পাঠিয়ে দিলে মাইনাস এক্স হয়ে যাবে প্লাস এক্স, আর এইচ কে এদিকে আনলে মাইনাস এক্স মাইনাস এইচ, তাহলে এক্স ইকুয়াল টু এক্স 1000 মাইনাস এইচ, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। তাহলে 1 ও 2 তে আমরা দুইটাই এক্স এর মান বের করছি, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, আমরা 1 ও 2 হতে বলতে পারি যে এইচ বাই √3 ইকুয়াল টু 1000 মাইনাস কি এইচ, তাহলে এইচ প্লাস এইচ যদি এদিকে আনো তাহলে এইচ বাই √3 প্লাস এইচ ইকুয়াল টু কত 1000, এইচ কমন নিয়ে নাও, 1 বাই √3 প্লাস 1 বাই কত 1000, তাহলে তুমি এইচ কি পাচ্ছ, এইচ পাচ্ছ হচ্ছে 1000 বাই 1 বাই √3 প্লাস 1, এটা ক্যালকুলেটরে ডিরেক্টলি করে আনসার বসাই দেবা, কত আসবে 1000 ভাগ আনসার বাই 1 বাই √3 প্লাস 1, সেটা হচ্ছে তোমাদের 633.975, 633.975 মিটার, না এটা 5, ওকে পারবো। এ হলো তোমার আমার টাওয়ারের উচ্চতা নির্ণয়। এখন যদি বলে এম মাইল পোস্ট হতে, এটাও কিন্তু কোশ্চেনে আসে, যে কোনো একটা মাইল পোস্ট, এখা অথবা এটা, যে কোনো একটা মাইল পোস্ট হতে টাওয়ারের পাদবিন্দু দূরত্ব, মানে এই এতটুকু দূরত্ব বের করতে বলে, এমবি বের করতে বলে। আবার হচ্ছে যে কোনো একটা মাইল পোস্ট হতে বলে যে টাওয়ারের শীর্ষের দূরত্ব মাপো, মানে এএমও বের করতে বলে, কি বের করতে বলছে বুঝছো, এই দুটো জিনিস তাহলে তোমার বের করতে বলা হয়, এই দুটো জিনিস, এই দুটো জিনিসও কিন্তু তুমি কি করতে পারবা না, বাদ দিতে পারবা না, বুঝছি, এই দুটো জিনিসও পারতে হবে। এখন এই দুটো জিনিস শেখার জন্য চলো আমরা একটা এই জিনিসটাই হচ্ছে এখানেই করি, আশা করি তোমরা এই ম্যাথটা বুঝছো। এখন এখানেই হচ্ছে আমরা যদি আরেকবার দেখি যে এই যে কি হলো, আচ্ছা আমরা একটা নতুন পেজ নিই, যাই হোক এরপর আগের পেজটাতে যাই, এখানে কি বলছে, এম মাইল পোস্ট হতে টাওয়ারের পাদবিন্দু দূরত্ব, মানে এই যে এম বি বের করতে বলছে। এখন আমি তো অলরেডি এইচ পেয়ে গেছি না, তাহলে এই যে 2 নং সমীকরণ অথবা 1 নং সমীকরণ যে কোনো একটা সিলেক্ট করব, ধরো আমি 1 নং সমীকরণ সিলেক্ট করলাম, ওইখানে 63.975, আচ্ছা আমরা 2 নং সমীকরণ সিলেক্ট করি, এক্স এর ভ্যালু কি আসবে 1000 মাইনাস কত 633.975, তাই না, এইখান থেকে কি একটা আনসার পাবো না, সেটা কত হবে 67, এখানে 67 আর এখানে হচ্ছে আচ্ছা 367 পয়েন্ট সামথিং, তাই তো, এরকম কিছু একটা আসবে না, এ থেকে একটু কম আসবে 366 পয়েন্ট সামথিং, ইয়েস 366.025, 366 পয়েন্ট কি 025 মিটার। তাহলে এরকম যখন এটা বের করে ফেলতে পারছি, এই যে এটা বের করে ফেলতে পারছি 2 নং সমীকরণের মান বসায়, অমনি কি আমরা এটার মানও বের করতে পারবো না, আমরা এক্স ও জানি এইচ ও জানি, আমরা ট্যান থিটা সূত্র খাটায়া না সাইন থিটা সূত্র খাটাইলে কিন্তু এটা পেয়ে যাবো, তাই না, এইচ বাই কি ধরো এটা ধরে নিব ওয়াই,
ওয়াই এর মান পেয়ে যাবো না, এজ জানি 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি হলো জানি, ওয়াই বের করে তো ফেলতে পারবো না, ইনশাল্লাহ বের করে ফেলতে পারবো। তো এই চ্যাপ্টারে এর বাইরে আমার মনে হয় আর কিছুই নেই। যে কয়েকটা টাইপ দেখালাম, 4টা টাইপ, 4টা টাইপের বাইরে ইনশাল্লাহ আর কিছু নাই। এতটুকু পারলে, এতটুকু জানলে, এই যে এমসিকিউ গুলো দেখালাম, যে সিকিউ গুলো, যে টাইপের ম্যাথ গুলো দেখালাম, এই ম্যাথ গুলো পারলে ইনশাল্লাহ আমরা কি এই চ্যাপ্টার খুব ভালো করে শিখে ফেলতে পারবো। তো তোমরা এই যতই তোমরা সিকিউ সলভ করবা, দেখবে যে এই টপিক গুলোর বাইরে, এই 4টা টাইপের বাইরে কোথাও কোনোভাবে যাচ্ছে না। তার ভিতরে টাইপ 3-তে আমরা একটা নতুন জিনিস শিখছি, যে একটা 2 মিটার টেবিলের উপর হচ্ছে যদি কোনো একটা ভাঙা অংশ, গাছের ভাঙা অংশ বা মইয়ের ভাঙা অংশ, যে কোনো কিছুর ভাঙা অংশ পড়ে, তখন কিন্তু ভাঙা অংশের দৈর্ঘ্য বা ওই সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম ম্যাথ, ওইটা একটা অন্যরকম অন্য টাইপের ম্যাথ ছিল না। সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য বের করার সময় এই টাইপের ম্যাথটা আমরা একদমই নিউ করলাম। এবং এই যতগুলো ক্যাটাগরি দেখানো হয়েছে এর বাইরে ইনশাল্লাহ তোমরা আর কোনো কিছুই যতই সিকিউ সলভ করো, দেখবে যে এর বাইরের কিছু তুমি ইনশাল্লাহ পাবা না, ইনশাল্লাহ এতটুকুতেই হবে। আজকের ক্লাস আমরা এতটুকুতে শেষ করব। ইনশাল্লাহ পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাইকে, আসসালামু আলাইকুম।